ওকে, দেখ তাহলে আজকের কয়েকটা ডিফারেন্সিবিলিটির আরও কয়েকটা টাইপের একটু অঙ্কগুলো করিয়ে দিই তোদের, যে টাইপগুলো 9-10-এর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, আসার মতো অঙ্ক, ঠিক আছে। যেমন ধর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের অ্যাপ্লিকেশান। আগে স্টেটমেন্টটা একটু দেখে নে, যদিও সবাই জানিস, এমন নয় যে তোরা জানিস না। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম কি বলছে? ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বলছে যে একটা ফাংশান যদি ক্লোজড ইন্টারভ্যাল এবিতে কন্টিনিউয়াস হয় আর ওপেন ইন্টারভ্যাল এবিতে যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে একটা পয়েন্ট সি পাবো, অ্যাটলিস্ট একটা পয়েন্ট ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে অন্ততপক্ষে একটা পয়েন্ট পাবো, সি পাবো, যার জন্য কি হবে না এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, এই রেজাল্টটা হোল্ড করে। তাহলে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়ে থাকে ক্লোজড ইন্টারভ্যাল এবিতে আর যদি ডিফারেন্সিয়েবল হয় ওপেন ইন্টারভ্যাল এবিতে, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু আমি এমন একটা রেজাল্ট পাবো। ওকে, চলো এবারে এইটাকে কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের মনে থাকবে। ধর এই অঙ্কটা কি বলছে, সাপোজ দ্যাট মিন ভ্যালু থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স অন 4 থেকে 16। বলছে এই যে ফাংশনটা দেওয়া রয়েছে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার 16, ইন্টারভ্যালটা ক্লোজড ইন্টারভ্যাল 4 থেকে 16, এর মধ্যে কি হয়েছে ফাংশনটার মিন ভ্যালু থিওরেম এর উপরে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, মানে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম এর উপরে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যদি এমনটা হয় দেন দ্য ভ্যালু অফ সি হুজ এক্সিস্টেন্স ইজ গ্যারান্টিড বাই এমবিটি, যে বলছে কিনা সি হচ্ছে একটা নাম্বার বা একটা এলিমেন্ট বল কার মধ্যে, এই ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে, যেটা এমভিটি দ্বারা বলছি যে গ্যারান্টিড যে এমন একটা সি পাবো, সেই সি এর ভ্যালুটা আমাকে কি হবে বের করতে বলেছে, ঠিক আছে। তো ফাংশনটা কি দেওয়া রয়েছে এখানে, ছোট্ট ছোট্ট অঙ্ক একটু দেখে নে। ফাংশনটা দেওয়া রয়েছে রুট ওভার এক্স, যেখানে এক্সটা কার মধ্যে রয়েছে 4 থেকে 16 এটার মধ্যে রয়েছে, ঠিক আছে। তাহলে কার মধ্যে রয়েছে 4 থেকে 16 এটার মধ্যে রয়েছে। তাহলে আমি বাই ল্যাগ্রাঞ্জ এমভিটি মিন ভ্যালু থিওরেম, এখান থেকে আমি এক্ষুনি দেখেছি কি ল্যাগ্রাঞ্জ এমভিটি দিস এই ফর্মুলা, তাহলে আমি বলতে পারি যে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি এর জায়গায় এন্ড পয়েন্ট কত 16, এফ অফ 16, এফ অফ এ হচ্ছে কত 4 এখানে দেশ, বাই বি মাইনাস এ মানে 16 মাইনাস 4। ওকে, তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে আচ্ছা হ্যাঁ এমনটা পেয়েছি। আচ্ছা এফ এক্স যদি, এবারে দেখ এফ এক্স যদি এক্স টু দি পাওয়ার হাফ হয়ে থাকে, রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এফ ড্যাশ এক্স ডেরিভেটিভটা করে ফেল, তাহলে হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো, হ্যাঁ ঠিক লিখলাম তো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এমনটা পাচ্ছে। তাহলে এফ ড্যাশ এক্স যদি এটা হয়, এফ ড্যাশ সি কী হবে, সি তো ওই ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট, তার মানে আলটিমেট এফ ড্যাশ সি সমান হয়ে যাবে, এফ ড্যাশ সি সমান হয়ে যাবে হাফ সি টু দি পাওয়ার মাইনাস হাফ, এমন একটা রেজাল্ট আমি পাবো, ঠিক আছে। তাহলে হাফ সি টু দি পাওয়ার মাইনাস 1/2 ইকুয়াল টু এফ 16 কত হবে বসিয়ে দাও, রুট ওভার 16, কারণ এফ এক্স হচ্ছে রুট ওভার এক্স রয়েছে, এটা হয়ে যাবে রুট ওভার 4 বাই এটা হয়ে যাবে 12, ওকে, বাই 12 এমন একটা জায়গায় পৌঁছচ্ছি। তার মানে 1/2 ইন্টু 1/রুট ওভার সি ইকুয়াল টু এটা 4 মাইনাস 2 বাই 12, মানে আলটিমেট 2/16, সরি 2/12 মানে 1/6, ঠিক লিখলাম তো, ক্যালকুলেশন একটু দেখবি রে বাবা, ঠিক আছে। 2/12 তার মানে দিস, তার মানে আলটিমেট 1/রুট ওভার 1/রুট সি মানে হচ্ছে 1/3, তার মানে রুট ওভার 3 ইকুয়াল টু, সরি রুট ওভার সি ইকুয়াল টু 3 হলো নাকি, হ্যাঁ রুট ওভার সি ইকুয়াল টু 3 যদি হয় তাহলে সি এর ভ্যালু হচ্ছে 9। এমন কি কোনো অপশান আছে? হ্যাঁ একটা অপশান রয়েছে, সি এর ভ্যালু হচ্ছে 9। তাহলে দেখলাম কি না সি এর ভ্যালুটা কি হচ্ছে এখান থেকে 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে কি দেখলাম সি এর ভ্যালুটা এখান থেকে কি হচ্ছে 9 হচ্ছে, ওকে, এই তো গুড, ব্যাস কিছুই না, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের উপর মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, ওকে। এবার এখানে আর একটা কথা বলার আছে, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে গেলে কন্ডিশন কি ছিল,
ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে গেলে ফাংশনটাকে ক্লোজড ইন্টারভ্যাল এবিতে কন্টিনিউয়াস হতে হবে আর ওপেন ইন্টারভ্যাল এবিতে ডিফারেন্সিয়েবল হতে হবে। তো আমার এখানে যে ফাংশনটা দেওয়া ছিল এফ(x = √(x) এ ক্লোজড ইন্টারভ্যাল, এটার মধ্যে অবশ্যই কন্টিনিউয়াস পলিনোমিয়াল ফাংশন, কন্টিনিউয়াস হবে এর মধ্যে। এবং যদি ডিফারেন্সিয়েবল করি, ডেরিভেটিভ যদি করি, তাহলে আমি আলটিমেট এমন একটা টার্ম পেয়েছিলাম যেটা এই ক্লোজড ইন্টারভ্যাল 4 থেকে 16 মধ্যে আনডিফাইন হচ্ছে বা নিচে 0 হচ্ছে এমন কোনো ব্যাপার আসছে না, ঠিক আছে। তাহলে এটা ডিফারেন্সিয়েবলও হচ্ছে কোথায়, 4 থেকে 16 মধ্যে। আমি যদি 4 থেকে এখানে যেহেতু 1/, হচ্ছে যদি এক্সের ভ্যালু 0 হতো তাহলে আমি প্রবলেমে পড়তাম। মানে আমি যে বলতে চাইছি এটা কি 1/2 1/√(x), ঠিক আছে। তাহলে আমার ঝামেলা সৃষ্টি হতো কখন, না এক্সের ভ্যালু নেগেটিভ হলে রুটের মধ্যে নেগেটিভ কোয়ান্টিটি চলে আসতো, ইমাজিনারি হতো, তাহলে প্রবলেমে পড়তাম। বা এক্সের ভ্যালু যদি 0 হতো তাহলে আমি প্রবলেমে পড়তাম। কিন্তু ইন্টারভ্যালটা তো 4 থেকে 16, না এর মধ্যে 0 আছে না এর মধ্যে কোনো নেগেটিভ কোয়ান্টিটি আছে। তার মানে আমি দেখেই বুঝতে পারছি ফাংশনটা যেভাবে রয়েছে এটার উপরে আমি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। সেকেন্ড কথা, কোশ্চেনেও বলে দেওয়া রয়েছে যে এটা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বা মিন ভ্যালু থিওরেম থেকে আমি সি এমন একটা পাবো। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্কটা যাই। এখানে এই অঙ্কটা কি বলছে, একই টাইপের অঙ্ক। m > 0 পজিটিভ একটা রিয়েল নাম্বার, f(x) ফাংশনটাকে বলেছে কি x এর কিউব। ওকে, 0 থেকে ইন্টারভালটা ক্যাপিটাল M এর মধ্যে। দ্য ভ্যালু অফ সে হুইচ স্যাটিসফাই দ্য কনক্লুশন অফ মিন ভ্যালু থিওরেম ফর দ্য ফাংশন f ওভার দিস সাচ দ্যাট c = দিস। তাহলে কে এর ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি বলছে, কে এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে কি বলছে, ফাংশনটা এটা দেওয়া রয়েছে, m হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার, c এর একটা ভ্যালু দেওয়া রয়েছে। আর বলছে কি না, দ্য ভ্যালু অফ সি হুইচ স্যাটিসফাই দ্য কনক্লুশন অফ মিন ভ্যালু থিওরেম। মানে এখানে সি, যেটা সির কথা বলেছে, এই সিটা আলটিমেট কে না, সিটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের জন্য যে সিটা পাই সেই সিট কথা এখানে বলেছে, যে সেই সিটা এক্সিস্ট করবে। তার মানে আমাকে ঘুরিয়ে বলে দিল যে এটার উপরে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে তুমি পারো, ঠিক আছে। যদি এমনটা হয় তাহলে কে এর ভ্যালুটা কি হবে সেটা আমাকে বের করতে দিয়েছে, ঠিক আছে। সলিউশন কিভাবে করব, একই রকমভাবে f(x) = কি দেওয়া রয়েছে, x এর কিউব, 0 <= x <= M। ফাংশনটা আমার এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে বাই ল্যাগ্রাঞ্জ MVT, এখান থেকে আমি কি বলতে পারবো না, f' = f অফ ইন্টারভালটা ক্যাপিটাল M মাইনাস f অফ 0 মাইনাস M - 0, কারণ এটা হচ্ছে B আর এটা হচ্ছে A, ঠিক আছে। আচ্ছা, এবার f(x) সমান দেওয়া রয়েছে কি x এর কিউব, তার মানে f' সমান কি হয়ে যাবে না 3x²। ওকে, এমনটা। তাহলে f' সমান কি হয়ে যাবে না, জাস্ট x এর জায়গায় c বসিয়ে দে, তাহলে কি হবে 3c²। x এর জায়গায় cটা বসিয়ে দে, কেন না cটা কি কোথায় রয়েছে, দ্য ভ্যালু অফ c ফর হুইচ স্যাটিসফাই দ্য কনক্লুশন মিন ভ্যালু থিওরেম ফর দ্য ফাংশন f ওভার দিস, ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে এটা যদি হয় f অফ m সমান কি হবে না ক্যাপিটাল M³, হ্যাঁ f অফ m সমান ক্যাপিটাল M³ মাইনাস f অফ 0 তে 0 বাই ক্যাপিটাল M, এমনটা। তাহলে 3c² এটা হয়ে যাবে ক্যাপিটাল M²। আচ্ছা, c সমান আমার এটা দেওয়া রয়েছে, তার মানে c² সমান হয়ে যাবে ক্যাপিটাল M² বাই k² এটা M²/3 করে দিলাম। এই যে c সমান এখানে কোশ্চেনে দেওয়া ছিল c সমান ক্যাপিটাল M/k। ওকে, তার মানে M² কেটে গেল, এখান থেকে k² = 3 পাচ্ছে, তাহলে k এর ভ্যালু পাচ্ছি √3। হ্যাঁ, k এর ভ্যালু পাচ্ছি আমরা √3। তাহলে দেখ একটা অপশান রয়েছে k এর ভ্যালু √3, সি অপশান সি হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। এভাবে আমরা কে এর ভ্যালুটা বের করে দিতে পারি। ওকে, অ্যাকচুয়ালি +- c হতো, কিন্তু অপশানে দেখতে পাচ্ছি +c রয়েছে তাই লিখে দিলাম, ঠিক আছে। কে সম্পর্কে তো কিছু বলা নেই এখানে, জাস্ট কে বলা আছে, কে m/k, ঠিক আছে। k = +- √3 আসছে, কিন্তু অপশানে দেখতে পাচ্ছি শুধু পজিটিভ √3 রয়েছে, তাই আমি এটা লিখে দিলাম, ঠিক আছে। এই তো বেশ কয়েকজন অ্যান্সার দিয়েছিল, গুড। হ্যাঁ, যেমন অনিরুদ্ধ অ্যান্সার দিয়েছিল, বুদ্ধদেব অ্যান্সার দিয়েছিল, সঙ্গমিত্র অ্যান্সার দিয়েছিল। এই তো একদম এইরকম, কোনো চাপ নেই, ঠিক আছে, শুধু ঠিক মতো একটু পড়াশোনা করলেই হবে। চলো নেক্সট অঙ্কটা কি বলছে একটু দেখা যাক, ঠিক আছে।
ফাংশনটা দেওয়া রয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2/3, খুব ভালো কথা, এবং ইন্টারভালটা বলেছে -1 থেকে 1 মধ্যে রয়েছে, ঠিক আছে। ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ মিন ভ্যালু থিওরেম বিকজ, আচ্ছা বলছে ফাংশনটা এটা দেওয়া রয়েছে এফ এক্স ইকুয়াল টু দিস, কার মধ্যে, এই ইন্টারভ্যালের মধ্যে। তো মিন ভ্যালু থিওরেম এটার উপরে, মানে মিন ভ্যালু মিনস ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম এটার উপরে অ্যাপ্লিকেবল হবে না। তো কথা হচ্ছে কোন কন্ডিশনের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। তো একটু আগেই আমি তোদেরকে বললাম যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমার দুটো জিনিস দরকার, ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে, আর ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে, ঠিক আছে। তো আমরা দেখব এই দুটো হচ্ছে কি না, নিশ্চয়ই এই দুটোর মধ্যে হোল্ড করবে না কোনো একটা কিছু, ঠিক আছে। আর অপশানগুলোর দিকে তাকিয়ে দেখ, বলছে F0 আনডিফাইন, এ তো একদম ডাহা মিথ্যে কথা, কারণ এখানে 0 বসিয়ে দিলে তো ভ্যালু পাচ্ছিস, তাহলে এটা হবে না। এটা বলছে দুটো এন্ড পয়েন্টে ইকুয়াল ভ্যালু হচ্ছে, তার জন্য তো আমার তো দুটো এন্ড পয়েন্টে ইকুয়াল ভ্যালুর গল্প আসে কখন, যখন রোলস থিওরেমে আসে। তো এটা তো রোলস থিওরেমের কোনো গল্প নেই, তার মানে এই অপশানটাও আমি বুঝে যাচ্ছি তো হবে না। তার মানে এই দুটো অপশান যেটা দেখতে পাচ্ছি, এই যে F'0 আর F'-1, এই দুটোর মধ্যে কোনো একটাতে নেই, এই দুটোর মধ্যে কি হচ্ছে, কোনো একটা অপশান হবে, সেটা মোটামুটি একটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে যদি দেখতো এখানে এভাবে যদি আমরা ভাবি, কি বলা রয়েছে না, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2/3, কিছুই না, ডেরিভেটিভ করে দেয়। F'(x) ইকুয়াল টু তাহলে কী হবে, 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 -1, তার মানে 2/3 এক্স টু দি পাওয়ার -1/3, তার মানে 2/3 1/x টু দি পাওয়ার 1/3। এমনটা যদি হয় তাহলে এই যে ইন্টারভালটা ছিল কি, এখান থেকে এত দূর পর্যন্ত ইন্টারভালটা ছিল -1 থেকে 1, খুব ভালো কথা। তাহলে এই পয়েন্টে 0 ভিতরে একটা ভ্যালু রয়েছে 0, ওকে। তাহলে সেই আমাকে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম কি বলছে, টোটাল ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজ ইন্টারভালের মধ্যে, আর ওপেনের মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে। তার মানে ওপেনের মধ্যে ডিফারেন্সিয়েবল মানে কি, টোটাল এর ভিতরে যত এলিমেন্ট রয়েছে বা ভ্যালু রয়েছে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এর ভিতরে 0 একটা, -1 থেকে 1 মধ্যে 0 একটা ভ্যালু, কিন্তু এই 0টা যদি আমি এখানে বসাই তাহলে কি হচ্ছে, 1/0 হয়ে যাচ্ছে, সমস্যা, ঠিক আছে, এক্সিস্ট করবে না। তার মানে 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে না, ঠিক আছে। তার মানে এই জাস্ট এইটা হচ্ছে কারেক্ট অপশান হবে, F'0 এক্সিস্ট করবে না, ঠিক আছে। আমি জাস্ট আমার কারেক্ট অপশান নিয়ে কথা, তো আমরা এইভাবে বলে দিতে পারি, ঠিক আছে, যে যদি 0 পয়েন্টটাতে দেখতে পাচ্ছি দিস, কিন্তু F'-1 এক্সিস্ট করবে কি, সেটার জন্য আবার এখানে বসাতে হবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি যে 0 যদি বসাই 1/0 চলে আসছে, আনডিফাইন হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট কি হচ্ছে, আমি বলতে পারি যে এখানে F'0 এটা এক্সিস্ট করবে না, তার মানে কারেক্ট অপশন হচ্ছে ডি, ওকে। ব্যাস, চলো নেক্সট অঙ্ক। এটা তো বেশ কয়েকজন রিপ্লাই করেছিল, এই তো গুড। চলো নেক্সট অঙ্ক দেখি, নেক্সট প্রবলেম কি বলছে। বলছে ফাংশনটা কি বলছে, f(x = x cos 1/x not equal to 0), একদম চেনা ফাংশন, এটা একদম আমাদের জানা ফাংশন, 0 x = 0। তাহলে কোনটা এর মধ্যে ট্রু, বলছে মিন ভ্যালু থিওরেম ইজ অ্যাপ্লিকেবল টু দিস, এই অপশানটা। তো মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লিকেবল হতে গেলে ফাংশনটাকে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হতে হবে, এই ক্লোজড ইন্টারভাল -1 এর মধ্যে কন্টিনিউয়াস হতে হবে, আর ওপেন ইন্টারভাল -1 এর মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে, ঠিক আছে, যদি এই অপশানটা ঠিক হয়ে থাকে। আর বাকি অপশানগুলো সব বলছে এগুলো অ্যাপ্লিকেবল হবে না, না কেউ বলছে কোনো অপশান বলছে কন্টিনিউয়াস নয় ডিফারেন্সিয়েবল, কেউ বলছে ডিফারেন্সিয়েবল নয় কন্টিনিউয়াস। তার মানে ঘুরে ফিরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ওই কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটির গল্প আছে, যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কিনা আর ডিফারেন্সিয়েবল হবে কিনা, ঠিক আছে, ওকে। এই হচ্ছে গল্পটা। এবারে কথা হচ্ছে এই ইন্টারভালের মধ্যে -1 1, যদি ইন্টারভালটার কথা ভাবি আমরা, যেটা রয়েছে -1 থেকে 1, এর ভিতরে একটা ভ্যালু রয়েছে 0, নিশ্চয়ই মাঝখানে 0 থাকে -1 আর 1 এর মধ্যে। তাহলে এই 0 থেকে -1 আর 0 থেকে মানে 0-র পর থেকে +1, এর মধ্যে ফাংশনটাকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই,
ঠিক আছে, সেই কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল নিয়ে ঝামেলা নেই। আমার ঝামেলার জায়গা হচ্ছে কোথায়, এই 0 পয়েন্টে। যে 0 পয়েন্টে কি হবে সেটা হচ্ছে একটু দেখার বিষয়বস্তু আছে, 0তে কি সিচুয়েশান হচ্ছে। ঠিক আছে, কারণ ফাংশনটাকে ব্রেক করেছে ঠিক এভাবে, এক্স ইকুয়াল টু 0তে 0 আর নট ইকুয়াল টু 0তে এভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে নট ইকুয়াল টু 0 হলে তার মানে কি এই দিকে আর ওই দিকে, তাহলে ওই দিকে আমার অত বেশি প্রবলেম নেই, 0 লেফটে আর রাইটে। সমস্যা হচ্ছে 0 পয়েন্টে। তো ভালো কথা, 0 পয়েন্টে চেক করে নেব, যেখানে সমস্যা সেখানে চেক করে নাও। তাহলে ফাংশনটা কি বলে দিচ্ছে না, এফ এক্স ইকুয়াল টু এক্স কস 1/x যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 0 যখন এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, চলো তাহলে আগে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স কন্টিনিউটিটাকে দেখি কি হচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এক্স কস 1/x একদম জানা লিমিট আমাদের, এটা স্ট্যান্ডার্ড লিমিট নিশ্চয়ই সবার মনে আছে। লিমিট এক্স টেন্স টু 0 এক্স কস 1/x কী হয়, 0 হয়। তাহলে এটা যদি 0 হয় তাহলে এফ অফ 0 দিস এক্স ইকুয়াল টু 0তে ফাংশনের ভ্যালু কত, 0। তার মানে অবশ্যই কি হয়ে গেল, এফ এক্স ফাংশনটা কি হয়ে গেল, ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা কি দেখতে পাচ্ছি না, 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে গেল। ঠিক আছে, আর বাকি সমস্ত জায়গায় তো কন্টিনিউয়াস হবে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, ওই শুধু ঝামেলার বিষয়বস্তু হচ্ছে 0তে। ওকে, আচ্ছা এবারে সেমভাবে 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা সেটা একটু চেক করে নাও। ঠিক আছে, তাহলে নাও এফ ড্যাশ 0 বা সরি লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0 সমান কী হবে না, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান এক্স কস 1/x এফ 0 0 বাই এক্স ইকুয়াল টু কী হচ্ছে না, লিমিট এক্স টেন্স টু 0 এক্স কেটে গেল কস 1/x। নিশ্চয়ই এটার লিমিট এক্সিস্ট করে না, তোদের সবার জানা, ডাস নট এক্সিস্ট। এটা লিমিটের একটা স্ট্যান্ডার্ড লিমিট। তাহলে যখনই এটা এক্সিস্ট করলো না, এটা মানেই কি না এফ ড্যাশ 0 ডাস নট এক্সিস্ট। তার মানে আলটিমেট আমি বলতে পারি এফ ড্যাশ 0 এক্সিস্ট করছে না, মানে ফাংশনটা এদের মধ্যে এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। তাহলে আমাকে ডিফারেন্সিয়েবল হতে গেলে এই যে -1 ডিফারেন্সিয়েবল হতে গেলে -1 থেকে 1-এর মধ্যে সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে হতো, কিন্তু আমি দেখলাম একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তার মানে আলটিমেট কোথায় এবার এই অপশানটা রয়েছে, দেখ এফ ইজ নট ডিফারেন্সিয়েবল দিস, এটা একটা রয়েছে। হ্যাঁ, তার মানে এটা হতে পারে দ্য মিন ভ্যালু থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল, এইটা সিন্স এফ ইজ নট ডিফারেন্সিয়েবল এইটা। আর কোথায় রয়েছে, এখানে বলছে এফ ইজ নট কন্টিনিউয়াস, কিন্তু এখানে কন্টিনিউয়াস হয়ে গেছে, 0তে কন্টিনিউয়াস আর বাকি সব জায়গায় তো হবে। তার মানে এইটা এফ ইজ নট কন্টিনিউয়াস, এইটা অপশানটা হতে পারে না। ওকে, এফ ইজ নট কন্টিনিউয়াস রয়েছে, এটা হতে পারে না। তার মানে আলটিমেট বি, এছাড়া কোনো অপশান নেই। অ্যাপ্লিকেবল না, এটার উপরে তো অ্যাপ্লিকেবল হবেই না, কারণ সবটা হচ্ছে না। ওকে, তার মানে কারেক্ট অপশান কি না, বি হচ্ছে কারেক্ট অপশান। ওকে, ব্যাস এই তো, বেশ কিছু লোকজন রিপ্লাই করছে, আমার ভালো লাগছে। ব্যাস সবাই এভাবে আমার সঙ্গে সঙ্গে বা যখন কোশ্চেনটা আসবে নিজের মতো করে অঙ্কগুলো করে যা। ঠিক আছে, হ্যাঁ নিজের মতো করে অঙ্কগুলো করে যা, তারপর তো আমি অঙ্কগুলো করছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে দেখ কচি মিন ভ্যালু থিওরেম কি বলছে। কচি বলছে ফাংশন, দুটো ফাংশন এফ আর জিকে দুজনকে কন্টিনিউয়াস হতে হবে কোথায় না, ক্লোজড ইন্টারভ্যাল এবিতে। দুজনকে কন্টিনিউয়াস হতে হবে কোথায়, ক্লোজড ইন্টারভ্যাল এবিতে। দুটোকেই ডিফারেন্সিয়েবল হতে হবে কোথায়, ওপেন ইন্টারভ্যাল এবিতে। যদি এমনটা হয় আর এফ ড্যাশ এক্স নট ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি, তাহলে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে যে কোনো এক্স নাও, সেখানে এফ ড্যাশ এক্স কী হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এমনটা হয়, কচি বলছে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে সি একটা পয়েন্ট এমন পাবো যার জন্য কী হবে, এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জি এ ইকুয়াল টু কী হবে, এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। ওকে, তাহলে কচি কি বলছে যে আমরা তাহলে কি পাবো, এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জি এ ইকুয়াল টু এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। ওকে, এইটা পাবো। ব্যাস ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কতে ফিরে আসি।
অঙ্ক দেখি বলছে, একটা কোশ্চেনে বলছে এফএক্স আর জিএক্স দুটো ফাংশনের ডিফারেন্সিয়েবল, কার মধ্যে? 0 থেকে 2 এর মধ্যে ডিফারেন্সিয়েবল। f0 ভ্যালু 2, f2 এর ভ্যালু 5, f0 এর ভ্যালু 0, f ড্যাশ এক্স ইকুয়াল টু জি ড্যাশ এক্স। fx ইকুয়াল টু gx লেখা নেই, f ড্যাশ এক্স ইকুয়াল টু জি ড্যাশ এক্স। ওকে, ফর অল এক্স বিলংস টু দিস দেন দ্য ভ্যালু g অফ 2। তাহলে কোশ্চেনটা দেখে অ্যাকচুয়ালি বুঝবো কি করে যে এটার উপরে আমি কচি অ্যাপ্লাই করব? দেখ, এটা বুঝলাম এভাবে যে কচি বলে গেছে এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জিএ ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। এবার খেয়াল করে দেখ, এখান এই কোশ্চেনটার মধ্যে ইন্টারভ্যালটাকে 0-2 আমি বুঝলাম কী করে, দেখ 0-2, তাহলে 0-2 যদি হয় ইন্টারভ্যাল বি এর জায়গায়, তার মানে এইটা হচ্ছে বি, এটা বি, আর 0 এটা হচ্ছে এ, তার মানে বি এর জায়গায় বসা 2, তার মানে এটা এখানে জাস্ট আমি লিখছি f2 মাইনাস এফ অফ 0 বাই g2 মাইনাস জি অফ 0 হলো। আর এ দুটো তো ইকুয়াল, এই যে বলা আছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি ড্যাশ এক্স, তাহলে এরা দুজন যদি ইকুয়াল হয় এই যে ওপেন ইন্টারভ্যাল 0 থেকে 2 এর মধ্যে, তার মানে কি হচ্ছে সিটা কার মধ্যে থাকে? সিটা ওপেন ইন্টারভ্যাল এ বি এটার মধ্যে থাকে, কচি মিন ভ্যালু থিওরেম এক্ষুনি বলেছি। তার মানে আলটিমেট এই এখানে এই এক্সগুলো কার মধ্যে রয়েছে? ওপেন ইন্টারভ্যাল 0-2 মধ্যে রয়েছে। তার মানে আলটিমেট কি এই দুটো ইকুয়াল ভ্যালু সি এর জন্য, যেটা এক্স রয়েছে সি তো এদের মধ্যেই, সি ওপেন ইন্টারভ্যাল 0-2 এর মধ্যে একটা কোনো একটা ভ্যালু, তার মানে এ দুটো ইকুয়াল, এ দুটো কেটে যাবে। তাহলে দেখ আলটিমেট এখান থেকে যেটা পড়ে রয়েছে এই যে জি অফ 2 এর ভ্যালু দরকার, ও সরি এটা 0 হবে, এটা আলটিমেট কি হয়ে যাবে? কেটে যাবে। ঠিক আছে, এটা যদি কেটে যায় তাহলে দেখ যেটা f2 এর ভ্যালু দেখ দেওয়া রয়েছে, এই যে f2 যেটা রয়েছে f2 এর ভ্যালু দেওয়া রয়েছে, f0 এর ভ্যালু এই যে f0 এর ভ্যালু দেওয়া আছে, আচ্ছা g0 এর ভ্যালু এই যে g0 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে পড়ে আছে কোনটা? g2, তো g2 এর ভ্যালুটাই বের করতে দিয়েছে। ওকে, এভাবে বুঝলাম যে এটার উপরে কচি মিন ভ্যালু থিওরেমটা আসবে। তার মানে আলটিমেট কি অঙ্কটা শেষ, কিছুই নেই। তাহলে যদি তাই হয় এবার ভ্যালুগুলো বসিয়ে দেয় এখানে, f2 সমান কত? 5 মাইনাস f0 সমান কত? 2 বাই g2 সমান কত? ও g2 এর ভ্যালু বের করতে হবে, তাহলে g অফ 2 মাইনাস g0 এর ভ্যালু কত? 0 ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। তার মানে আলটিমেট g2 ইকুয়াল টু হচ্ছে কত না 3, g2 ইকুয়াল টু 3। তাহলে কারেক্ট অপশন হচ্ছে ডি, কারেক্ট অপশন হচ্ছে ডি। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ নেক্সট অঙ্ক করা যাক। এই তো ব্যাস, এই তো অনেকে অ্যান্সার দিয়েছে, গুড। আচ্ছা চলো দেখো এবার এটা কি বলছে। বলছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এভাবে দেওয়া রয়েছে, এক্স যেখানে -1 থেকে 1 এর মধ্যে রয়েছে, আর সি হচ্ছে ওপেন ইন্টারভ্যাল -1 এর মধ্যে একটা পয়েন্ট। ঠিক আছে, ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে একটা পয়েন্ট। আবার এফ ড্যাশ সি সমান এটা দেওয়া রয়েছে। তাহলে বলছে এমন যদি এফ ড্যাশ সি এমন দেওয়া থাকে, বলছে ডাজ নট এক্সিস্ট, মানে এমন কোনো সি কি আমরা পাবো না, বা বলছে ক্যান বি অনলি হাফ, বা সি এর ভ্যালু কি কেবলমাত্র হাফ হবে, বা সি এর ভ্যালু কেবলমাত্র -হাফ হবে, বা ক্যান বি অনলি সি বিলংস টু দিস, এভাবে কয়েকটা অপশান দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ভালো কথা। এফ এক্স সমান দেওয়া রয়েছে এ এক্স প্লাস বি, ভালো কথা। সি কার মধ্যে রয়েছে? ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে। আর বলা আছে এফ ড্যাশ সি ইকুয়াল টু f1 মাইনাস এফ অফ -1/2। যদি তাই হয়ে থাকে এফ এক্স সমান যদি আমার এক্স প্লাস বি এমনটা হয়, এফ ড্যাশ এক্স সমান কী হবে? এ হবে। তাহলে এফ ড্যাশ সি কত হবে না, সিটা তো ওপেন ইন্টারভ্যাল এটার মধ্যে, তাহলে এফ ড্যাশ সি হবে এটা সমান হবে কত? এ। তার মানে এ ইকুয়াল টু f1 এখানে যদি বসিয়ে দেওয়া হয় এক্সের জায়গায় 1, এ প্লাস বি মাইনাস, এবার এখানে বসিয়ে দিলে এটা হয়ে যাবে -a প্লাস বি বাই 2। ঠিক আছে, তার মানে এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই 2। বিটা কেটে গেল, 2 কেটে যাচ্ছে,
এ ইকুয়াল টু এ, তার মানে এটা একটা ভ্যালিড রেজাল্ট। এ ইকুয়াল টু এ, এটা একটা ভ্যালিড রেজাল্ট, কোনো সমস্যা নেই। হতে পারে যে কোনো একটা নাম্বার সেটা নিজের সঙ্গে ইকুয়াল, ঠিক আছে, আমি তো বলতে পারি 2 ইকুয়াল টু 2, কোনো সমস্যা নেই। তাহলে এই যে ভ্যালিড রেজাল্টটা এ ইকুয়াল টু এ, এটা হয়েছে কেন না, আমি সিটাকে কোথায় নিয়েছিলাম, সি কার মধ্যে ছিল, ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1-এর মধ্যে আরবিটারি একটা এলিমেন্ট। সি এর কোনো পার্টিকুলার ভ্যালু নেই, সি হচ্ছে একটা আরবিটারি এলিমেন্ট। তার মানে আমি বলতে চাইছি এই যে সিটা কি ওপেন ইন্টারভ্যাল -1-1-এর মধ্যে একটা যে কোনো ভ্যালু হতে পারে, তার জন্য এই রেজাল্টটা হোল্ড করেছে। তার মানে অপশান ডি তো এটাই বলছে, সি কি হবে, -1 থেকে 1-এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। এমন নয় যে সি এর ভ্যালু কেবলমাত্র হাফ হতে হবে, এমনটা নয়। -1 থেকে 1-এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, ইভেন সেটা 0ও হতে পারে, তাহলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। চলো এই অঙ্কটাও বেশ ভালো একটা অঙ্ক, ঠিক আছে, একটু ক্যালকুলেশন আছে, এছাড়া কিছু নয়। তাহলে এখানে সলিউশন কি বলা রয়েছে, এই টাইপের অঙ্ক বেশ কিছু অঙ্ক দেখবি তোরা যখন অনার্স পড়েছিস, তখন দেখবি তোরা মাপার বইটাতে ছিল, অনার্সের সময়ও করেছিস এই টাইপের অঙ্কগুলো, বেশ কিছু অঙ্ক ছিল। কি বলা আছে না, এফ এক্স ইকুয়াল টু বলা আছে 1 - x হোল টু দি পাওয়ার 5/2, ঠিক আছে, এইটা দেওয়া রয়েছে। এফ এক্স ইকুয়াল টু 1 - x হোল টু দি পাওয়ার 5/2 এমনটা দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর বলা আছে এখানে এফ এক্স ইকুয়াল টু দিস, আবার বলা আছে আমার এখানে এফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 প্লাস এক্স এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ থিটা এক্স। ওকে, চলো এবার একটা একটা করে ভ্যালু বের করি। এখানে এফ এক্স বলা আছে 1 - x হোল টু দি পাওয়ার 5/2, তাহলে এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ করে নে, কারণ এখানে এফ ড্যাশ 0 রয়েছে। তাহলে এফ ড্যাশ এক্স মানে ডেরিভেটিভ যদি করে ফেলি আমরা 5/2 1 - x 5/2 - 1, তার মানে 5/2 - 1 মানে 2 মাইনাস, হ্যাঁ 2 3-এর 2, তাহলে এটা হচ্ছে 3-এর 2। ক্যালকুলেশন একটু দেখবি, কোথাও যদি ভুল হয় আমাকে বলিস, ঠিক আছে। তাহলে 2 এটা 3-এর 2, ঠিক আছে। আবার ডেরিভেটিভ করে দে, কারণ এফ ডবল ড্যাশ রয়েছে, তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান হবে 5/2, এটা 3/2 1 - x। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা মাইনাস আসবে, ডেরিভেটিভ করছি তো 5/2, হ্যাঁ এইটা জন্য একটা মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে দেখ এফ ড্যাশ এক্স মোটামুটি আমরা, আচ্ছা ঠিক আছে, চলো করাই যাক। আর একটা অঙ্ক এ টাইপের ছিল, সেই অঙ্কটা আগে করালে ভালো হতো, যাকগে এটা করে শুরু করেছি, এটাই করে দিই। এফ ড্যাশ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এখানে একটা মাইনাস ছিল, আর ডেরিভেটিভ করলে এটা প্লাস হয়ে যাবে না, হ্যাঁ মাইনাস ছিল, এখান থেকে আবার মাইনাস আসবে, প্লাস হয়ে যাবে। আর ওটা ডেরিভেটিভ যেটা করছিলাম 3-এর 2 - 1, তার মানে হাফ, তার মানে 3×5 = 15/4 1 - x হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এমনটা পেয়েছি, ঠিক আছে। এইবারে এফ এক্স সমান কি দেওয়া রয়েছে, দিস 1 - x হোল টু দি পাওয়ার 5/2, এফ 0
জিরো যদি বসাই এখানে এক্সের জায়গায় জিরো বসালে 1^5/2, তার মানে আলটিমেট 1 প্লাস এক্স থাকলো এফ ড্যাশ জিরো, তাহলে এফ ড্যাশ জিরো এখান থেকে পেয়ে যাব, এখানে এফ ড্যাশ জিরো জিরো বসালে এটা জিরো, তাহলে -5/2, তার মানে এটা হয়ে যাচ্ছে -5/2 প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল মানে 2 এফ ডবল ড্যাশ থিটা এক্স, তাহলে এফ ডবল ড্যাশ এক্স হচ্ছে এইটা, তার মানে থিটা এক্স মানে 15/4, 1 মাইনাস এক্সের জায়গায় থিটা এক্স বসিয়ে দিলাম হোল টু দি পাওয়ার হাফ। ওকে, হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এমনটা মোটামুটি আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, ঠিক আছে। আচ্ছা, এবারে কোশ্চেনে বলছে এক্স টেন্স টু 1 হলে থিটার ভ্যালুটা কি হবে বের করো। তার মানে এটার উপরে লিমিট পাস করাবো, এটার উপরে কি করবো এবার লিমিট চাপিয়ে দাও। তাহলে লিমিট এক্স টেন্স টু 1, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5/2 ইকুয়াল টু 1 লিমিটের বাইরে রেখে দে কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে -5/2 লিমিট এক্স টেন্স টু 1, এটা হয়ে গেল এক্স প্লাস এখানে কনস্ট্যান্ট টার্মটা 15/4×8 রেখে দিলাম লিমিট এক্স টেন্স টু 1, এটা x² 1 মাইনাস থিটা এক্স হোল টু দি পাওয়ার হাফ। ওকে, এভাবে রেখে দিলাম। তাহলে আলটিমেট এবার এক্সের জায়গায় যদি 1 বসানো হয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে এই দিকের পার্টটা, তাহলে 0 ইকুয়াল টু 1 মাইনাস এখানে এক্সের জায়গায় যদি 1 বসানো হয় তাহলে এটা 1 হয়ে যাবে 5/2 প্লাস 15/8, এক্সের জায়গায় 1 বসালে এটা 1, তার মানে এটা 1 মাইনাস থিটা, এটা হয়ে যাবে 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার হাফ। ওকে, আলটিমেট আমি লিমিট এক্স টেন্স টু নিলে আলটিমেট আমি এমন একটা জায়গায় পৌঁছবো, ঠিক আছে। ব্যাস, এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে আর কিছু না, তাহলে জাস্ট এটা ক্যালকুলেশনের একটা অঙ্ক, তেমন চাপের কোনো বিষয়বস্তু নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এটা সমান 5/2 - 1 করলাম, তার মানে 2, তাহলে 3/2, 3/2 যদি হয় তাহলে 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার হাফ সমান কত হবে, এটা কেটে যাবে 2 হলে 4, তাহলে এখানে আসবে 4 আর এটা 3 5 15 মানে এখানে আসবে 5, তাহলে 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার 1 মাইনাস থিটা সমান কী হবে, বোথ সাইডে স্কোয়ার যদি করে দিই 16/25, তার মানে থিটা ইকুয়াল টু 1 মাইনাস 16/25, তার মানে এটা 9/25, তাহলে 9/25 ঠিক করলাম। থিটার ভ্যালু তাহলে 9/25 আছে, হ্যাঁ 9/25 একটা অপশান রয়েছে। কিছুই নেই অঙ্কটা, জাস্ট একটু বড় ক্যালকুলেশন, খুব যে আহামরি বড় সেটাও নয়, হ্যাঁ একটা ক্যালকুলেশন ছাড়া আর কিছু নেই, এছাড়া আর কিছু নেই, ঠিক আছে। ওকে, চলো এবার নেক্সট অঙ্কতে যাই। এবারে ওই ম্যাক্সিমাম মিনিমাম এর কিছু অঙ্ক এবারে দেখা যাক, ঠিক আছে। ম্যাক্সিমাম মিনিমামের, ঠিক আছে। কি বলছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ টেস্ট, একটু জাস্ট দেখে নে না। এফ হচ্ছে একটা ফাংশন এবি থেকে আর এ ম্যাপ করছে, এটা আমার স্টেটমেন্টটা যেটা ছিল, এফ একটা ফাংশন এবি থেকে আর এ ম্যাপ করছে। সি হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট কোথায় না, ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে। তাহলে এফ ড্যাশ সি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সি পয়েন্টে 0 ইকুয়াল টু এফ ডবল ড্যাশ সি ডট ডট করে চলছে এফ টু দি পাওয়ার n মাইনাস সি ইকুয়াল টু 0, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আপ টু n-1 অর্ডার ডেরিভেটিভ সি পয়েন্টে যদি 0 হয় আর nth অর্ডার ডেরিভেটিভটা যদি ওই ফাংশনের নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই যত অর্ডার ডেরিভেটিভ করেছি এনটা যদি অড হয়ে থাকে তাহলে কোনো রকম কোনো এক্সট্রিমাম নেই, মানে কোনো লোকাল মানে কোনো ম্যাক্সিমামও নেই মিনিমামও নেই, কোনো রকম কোনো এক্সট্রিমাম নেই যদি এনটা অড হয়ে থাকে, না তার ম্যাক্সিমাম আছে না তার মিনিমাম আছে। আর যদি এনটা ইভেন হয়ে যায়, যদি এনটা ইভেন হয়ে যায় তখন তার লোকাল এক্সট্রিমাম রয়েছে ওই সি পয়েন্টে, এখানে আমি যেহেতু সি পয়েন্টে ভাবছি তাই এক্সট্রিমাম রয়েছে। এবারে ওই লোকাল এক্সট্রিমাম যেটা রয়েছে তার লোকাল এক্সট্রিমামটা লোকাল ম্যাক্সিমাম কখন হবে না, লোকাল ম্যাক্সিমাম হবে যদি এফ টু দি পাওয়ার n লেস দ্যান 0 হয়, তাহলে লোকাল ম্যাক্সিমাম হবে। আর লোকাল মিনিমাম কখন হবে না, যদি অ্যান্ড লোকাল, ও এটা দুবার লেখা হয়ে গেছে, হ্যাঁ লোকাল ম্যাক্সিমাম হবে এটা দিস, এটা দুবার লেখা হয়ে গেছে। অ্যান্ড লোকাল মিনিমাম কখন হবে, যদি এফ
টু দি পাওয়ার এন মানে nth অর্ডার ডেরিভেটিভ সি পয়েন্টে এটা যদি গ্রেটার 0 হয়। ওকে, জাস্ট এই স্টেটমেন্টটাকে দিয়ে আমরা বেশ কয়েকটা অঙ্ক করতে পারি, ঠিক আছে, এবং ছোট্ট ছোট্ট অঙ্ক, পরীক্ষাতে আসার মতো অঙ্ক। আমার তো মনে হয় ম্যাক্সিমাম মিনিমাম মানে ডিফারেন্সিবিলিটির যে জায়গা থেকে 9-10-এর অঙ্ক দেওয়ার মতো অঙ্ক আছে সেটা হচ্ছে দিস, কেননা এটা হচ্ছে 11-12-এর সঙ্গে রিলেটেড। যারা এসএলএসটি 9-10 তোদের মধ্যে যারা দিবি, ঠিক আছে, তো 9-10 যারা দিবি তাদের কি মনে হয় যে এই জিনিসগুলো 11-12-এর সঙ্গে রিলেটেড, 9-10-এর কোশ্চেনগুলোতে ওই টাইপের কোশ্চেন থাকে, একটু একদম 11-12 লেভেলে থাকে না, ওর থেকে একটু হাই লেভেলে থাকে, হ্যাঁ, কিন্তু কাছাকাছি। তো আমার মনে হয় এই জায়গাটা থেকে দিলেও দিতে পারে, ঠিক আছে। তো ব্যাস, এটাকে দিয়ে এবার কাজে আমরা 2-4টে অঙ্ক করে ফেলি, ব্যাস, তাহলে আমাদের মনে থাকবে সহজে, ঠিক আছে। তাহলে ফাংশনটা কি দেওয়া রয়েছে এখানে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ফাংশনটা রয়েছে fx ইকুয়াল টু এক্স এর কিউব, খুব ভালো কথা। বলছে এর ম্যাক্সিমাম আছে কোথায়, x ইকুয়াল টু 0-তে, মিনিমাম আছে x ইকুয়াল টু 0-তে, না বলছে কোনো ম্যাক্সিমাম মিনিমাম নেই 0-তে, আর পয়েন্ট অফ ইনফ্লেকশন রয়েছে কোথায়, x ইকুয়াল টু 0-তে, ঠিক আছে। এভাবে আমার অপশানগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, ওকে, ভালো কথা। ডেরিভেটিভ শুরু করতে থাকি, তাহলে f ড্যাশ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার, f ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু 6x, f ট্রিপল ড্যাশ ইকুয়াল টু 6, ব্যাস, নট ইকুয়াল টু 0-তে আমি পৌঁছে গেছি, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0-তে, x ইকুয়াল টু 0-তেই আমি ভাবনা চিন্তা করছি, ঠিক আছে। তাহলে এখানে x এর জায়গায় 0, অ্যাট x ইকুয়াল টু 0-তে কী হচ্ছে, এখানে যদি বসিয়ে দিই f ড্যাশ 0, সেটার ভ্যালু কত, x এর জায়গায় 0 বসালে 0, f ডবল ড্যাশ এক্স, x এর জায়গায় 0 বসালে কত হচ্ছে 0, তার মানে f ডবল ড্যাশ এক্স এটাও কি হচ্ছে 0 হচ্ছে, এটা সবাই কি হচ্ছে 0 হচ্ছে। আর কি হচ্ছে, এটা কি ট্রিপল ড্যাশ এক্স, তার মানে f 3বার ডেরিভেটিভ করেছি 0 পয়েন্টে, যদি দেখি এটা নট ইকুয়াল টু 0, কারণ এখানে 6 এসছে, নট ইকুয়াল টু 0, তাহলে 3বার ডেরিভেটিভ করেছি, তাহলে এটা 3 নিশ্চয়ই একটা অড নাম্বার, 3বার ডেরিভেটিভ করেছি, তাহলে নিশ্চয়ই এটা একটা অড নাম্বার, ছোট্ট একটা অঙ্ক। তাহলে এক্ষুনি আমি কি বলেছি, যদি অড এন যদি অড হয় নো এক্সট্রিমাম, তাহলে ওই ফাংশানের সি পয়েন্টে কোনো রকম কোনো এক্সট্রিমাম নেই, মানে না তার আছে ম্যাক্সিমাম 0-তে, না তার আছে কোনো মিনিমাম, কারণ আমি 0-তে ক্যালকুলেশন করছি এখানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে, ঠিক আছে। তাহলে আমি দেখলাম কি এক্স ইকুয়াল টু 0-তে ফাংশনটা না আছে ম্যাক্সিমাম না আছে মিনিমাম, তার মানে হ্যাজ নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম অ্যাট 0, তার মানে সিটাই হচ্ছে কারেক্ট অপশান, কিছুই নেই, একদম ছোট্ট সোজা টাইপের অঙ্ক এগুলো। ওকে, চলো নেক্সট, না এবারে 2-1জন দেখছি ভুল লিখেছিল, হয়ে যাবে, হ্যাঁ বুদ্ধদেব কোনো টেনশন নেই বাবা, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে, একটু আস্তে আস্তে ভুল হতে পারে, আস্তে আস্তে এগুলো বারবার বারবার মানে অঙ্কগুলো করতে 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 একদম অল্প সময় তো একটু বারবার অঙ্কগুলো করতে হবে, করলে আস্তে আস্তে মাথার মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে, কোনো টেনশন নেই বুদ্ধদেব, হয়ে যাবে তোমার, ঠিক আছে। যেভাবে পড়াশোনা করছো সেভাবে শুধু পড়াশোনাটা করে যাও ঠিক মতো, পার ডে মিনিমাম 8 ঘন্টা, গল্প হচ্ছেই, ব্যাস, আর কিছু ভাবনা চিন্তা করতে হবে না, ঠিক আছে। কাজ হচ্ছে তোমার পড়াশোনা করার, পড়াশোনা করে যাও, বাকিটা আমাদের হাতে নেই, যার হাতে আছে সে জানে, ঠিক আছে। আমাদের হাতে একটাই আছে যে আমরা পড়াশোনাটা করতে পারি, এছাড়া আর কিছু করতে পারি না, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট কি বলছে না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট বলছে এফ ডিরাইভেবল হবে কার মধ্যে, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এর মধ্যে, এবং এফ ড্যাশ সি ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে, ঠিক আছে। কি বলছে, জাস্ট স্টেটমেন্টটা, যদি এফ ড্যাশ সি 0 হয়, এফ ডবল ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ সি যদি লেস দ্যান 0 হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ঠিক আছে। আগেরটা এখানে 3টের মতো থিওরি আছে, যে 3টে থিওরি দিয়েই মোটামুটি আমরা সব টাইপের অঙ্ক করে ফেলি, 2-3টে থিওরি দিয়েই সব মানে ম্যাক্সিমাম মিনিমামের যে অঙ্কগুলো আসে কম বেশি আমরা করে ফেলতে পারি, 2-3টে টাইপের থিওরি। তো এটা গেল তার মধ্যে একটা, যে হায়ার অর্ডার ডেরিভেটিভ টেস্ট, এটা একটা, আর এই যে স্টেটমেন্টটা এটা হচ্ছে আর একটা, ঠিক আছে। তো বলছে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট দিয়ে আমি বলতে চাইছি যে যদি এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয়,
আর ডবল ডেরিভেটিভ লেস জিরো হয় তাহলে কি আছে, লোকাল ম্যাক্সিমাম রয়েছে কোথায়, সি পয়েন্টে। আর এফ ড্যাশ সি যদি ইকুয়াল টু জিরো হয়, এফ ডবল ড্যাশ সি যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে লোকাল মিনিমাম রয়েছে কোথায়, এক্স ইকুয়াল টু সিতে। ঠিক আছে, ডবল ডেরিভেটিভ যদি জিরোর থেকে ছোট হয় ম্যাক্সিমাম, ডবল ডেরিভেটিভ যদি গ্রেটার জিরো হয় তাহলে মিনিমাম। ওকে, চলো এবার তাহলে একটু অঙ্ক করে নেওয়া যাক। এই টাইপের অঙ্ক, এটা বোধহয় পিএসসিতে একবার এসছিল সলিউশন। কি বলছে, এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে ধরে নিলাম এফ এক্স ফাংশনটা হচ্ছে 1/x হোল টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এই অঙ্কটা 2019-এ এসেছিল পিএসসিতে। ঠিক আছে, তো যখনই আমি একটা কথা বলেছি, এই টাইপের অঙ্কতে পাওয়ারে যখনই কোনো ভেরিয়েবল থাকবে, চোখ কান বন্ধ করে এটার উপর লগ নিয়ে নিতে হবে, বাকি অন্য কথা, এটার উপর লগ নিতে হবে। ঠিক আছে, তো লগ নিয়ে নেওয়া যাক। লগ অফ এফ এক্স ইকুয়াল টু, তাহলে লগ নিলে এক্সটা সামনে চলে আসবে, তাহলে লগ অফ 1/x। ঠিক আছে, তাহলে লগ অফ 1/x হয়ে গেছে। ব্যাস, আর একটা কাজ আমি করতে পারি, যেহেতু লগ হয়েছে এক্স, এটা ইনভার্স, তার মানে আলটিমেট সামনে একটা মাইনাস হয়ে যাবে, লগ এক্স। এবার এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ যদি করি, লগ অফ এফ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তার মানে 1 এটা এফ এক্স, আর ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স। আচ্ছা, এটা ডেরিভেটিভ করব, মাইনাসটা থাকলো, এক্সটাকে ফার্স্ট ফাংশন নিলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। আচ্ছা, লগ এক্সটাকে রাখলাম, এক্সের ডেরিভেটিভ 1, গল্প শেষ। তার মানে আলটিমেট এখান থেকে এফ ড্যাশ এক্স সমান কি হচ্ছে না, মাইনাস এক্স কেটে যাবে 1 প্লাস লগ এক্স, আর এটা এফ এক্সটা এখানে গুণ করে দিলাম। ঠিক আছে, এফ এক্সটা এখানে গুণ করে দিলাম। ওকে, আচ্ছা চলো আরেকবার ডেরিভেটিভ করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট দিয়ে অঙ্কটা করতে চাইছি। আবার যদি এটাকে ডেরিভেটিভ করি, এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু, মাইনাস থাকলো, তাহলে মাইনাস যদি থাকে এটাকে রেখে দিলাম 1 প্লাস লগ এক্স, প্রোডাক্ট আকারে রয়েছে এটা ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, প্লাস এবার এফ এক্সটা এখানে রেখে দিলাম, এটা ডেরিভেটিভ 1 0, লগ এক্স হচ্ছে 1/x, তার মানে 1/x। ঠিক আছে, জাস্ট এখানে এটা মাইনাস হবে, ইকুয়াল টু লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে আলটিমেট কি হচ্ছে, এমন একটা জায়গায় পৌঁছেছি। ঠিক আছে, সামনে মাইনাস আছে, এমন একটা জায়গায় পৌঁছেছি। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট কি বলছে না, ফার্স্ট অর্ডার যে পয়েন্টে বের করতে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে কি করতে হবে, আগে জিরো করতে হবে। ঠিক আছে, সেটা আগে দেখি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে এবার কি করব, জিরো করব, তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করবো, করে কি পাবো দেখি। তাহলে এক্সট্রিমামের জন্য কি করব, ফর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করব, আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে জিরো করে এখান থেকে এক্সের যে ভ্যালুটা পাবো সেটা সেকেন্ড অর্ডারে বসিয়ে গ্রেটার জিরো হচ্ছে কি লেস জিরো হচ্ছে সেটা চেক করব। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ এক্স যদি জিরো হয়, তার মানে এফ ড্যাশ এক্স এটা পেয়েছিলাম, তাহলে মাইনাস 1 প্লাস লগ এক্স এফ এক্স ইকুয়াল টু জিরো, তার মানে আলটিমেট 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু জিরো। এইটা কারণ এফ এক্স তো জিরো হতে পারে না, কারণ এফ এক্স কী দেওয়া রয়েছে, এফ এক্স হচ্ছে দেশ, আর এক্স বলে দিচ্ছে গ্রেটার জিরো, এক্স যেহেতু গ্রেটার জিরো, তার মানে এটার ভ্যালু কখনো জিরো হতে পারে না, এটার ভ্যালু যদি জিরো না হয় তার মানে আলটিমেট এফ এক্স কখনো জিরো হতে পারে না। তাহলে এখানে কি হচ্ছে, এই দুটোর প্রোডাক্ট, তাহলে এফ এক্স তো জিরো নয়, তার মানে এটা হচ্ছে জিরো, সিন্স এফ এক্স নট ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি হয়ে যায়, তার মানে লগ এক্স ইকুয়াল টু -1, তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1, মানে 1/e। তাহলে এক্স ইকুয়াল টু আমি 1/e পেয়েছি। তাহলে এক্স যদি 1/e হয়, এই এক্স ইকুয়াল টু 1/e পয়েন্টে ডবল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটার এর লেস জিরো হচ্ছে কি গ্রেটার জিরো হচ্ছে সেটা দেখব। ওকে, সেখান থেকেই আমরা বলতে পারবো। তাহলে এবার আমি এই ডবল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা রয়েছে এফ ডবল ড্যাশ এক্স কোন পয়েন্টে চেক করব না, এই যে এক্সের ভ্যালু যে পেয়েছি 1/e এই পয়েন্টে চেক করব। তাহলে এফ দেশ ইকুয়াল টু কী হবে, এখানে যদি বসিয়ে দিই মাইনাস 1 প্লাস লগ 1/e, এটা হয়ে যাবে এফ ড্যাশ 1/e প্লাস 1/x আছে, তাহলে এক্সের জায়গায় যদি এটা বসাই তাহলে এটা ই হয়ে যাবে, ই হয়ে গেল, আর এফ অফ 1/x, হ্যাঁ এফ অফ 1/x। ওকে,
এমন একটা জায়গায় পৌঁছেছি। এবার কথা হচ্ছে আমি এক্ষুনি এই যে এক্সের ভ্যালুটা যে 1/e পেয়েছি, কিভাবে পেয়েছি না এফ ড্যাশ এক্সকে জিরো করে। তার মানে এক্সের ভ্যালু যদি 1/e হয়, এফ ড্যাশ এক্স জিরো, তার মানে আলটিমেট আমি এখান থেকে বলতে পারি এফ ড্যাশ 1/e এটার ভ্যালু কত, আলটিমেট জিরো, কারণ এটাকে জিরো করেই তো আমি এক্সের ভ্যালু পেয়েছি। তার মানে এক্স ইকুয়াল টু যদি এটা হয় তাহলে কী হবে, ওটার ভ্যালু জিরো। তার মানে ওটার ভ্যালু যদি জিরো হয় তাহলে এফ ড্যাশ 1/e যদি জিরো হয়, এটার সঙ্গে এটা গুণ আছে, তার মানে এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা থাকবে না। তার মানে পড়ে থাকছে আচ্ছা ওখানে এক্স লিখলাম না, এটা ই হবে, সরি এটা ই হবে, এটা ছিল এক্স আর এক্স সমান এটা, তাহলে এটা 1/e হবে। ঠিক আছে, ই অফ এটা এফ অফ 1/e হবে। ঠিক আছে, তার মানে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি, এই পার্টটা থাকলো না। তাহলে এফ ডবল ড্যাশ 1/e এটা সমান কি হচ্ছে মাইনাস ই, আর এফ অফ 1/e এফ এক্স সমান কি ছিল, এফ এক্স সমান ছিল 1/x হোল টু দি পাওয়ার এক্স। তাহলে বসিয়ে দাও এক্সের জায়গায় 1/e, তার মানে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 1/e। যাকে সামনে নেগেটিভ রয়েছে, এবার ওটা ভ্যালু কি আছে সেটা আমার ভাবনা চিন্তা করে লাভ নেই। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এর সামনে নেগেটিভ রয়েছে, তাহলে লেস জিরো। তো লেস জিরো যদি হয়, এক্ষুনি আমি বলেছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস জিরো হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে ওই পয়েন্টে জিরো করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি লেস জিরো হয়, লোকাল ম্যাক্সিমাম রয়েছে ওই পয়েন্টে। তার মানে আলটিমেট কি আছে, ম্যাক্সিমাম রয়েছে কোন পয়েন্টে, তাহলে ম্যাক্সিমাম রয়েছে কোন পয়েন্টে না এই পয়েন্টে, এক্স ইকুয়াল টু দিস, এক্স ইকুয়াল টু দিস, এই পয়েন্টে এর কি রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে। তাহলে এটা ম্যাক্সিমাম বের করতে বলেছে কোথায়, এক্স ইকুয়াল টু 1/e, 1/e কোথায় দিস, তাহলে 1/e পয়েন্টে এর কি রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। ঠিক আছে, এভাবে বের করা হয়। চলো এবার একটা অঙ্ক তোমরা করে ফেলো, 3 মিনিট সময়, 3 মিনিটের মধ্যে আমার অ্যান্সার দরকার, জলদি 3 মিনিটের মধ্যে সবাই অঙ্কটা করতে শুরু করো, 3 মিনিট হয়ে গেলে চ্যাটে অ্যান্সার বলে দাও কি হবে, 3 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেলো। ওই তো বেশ কয়েকজনের রিপ্লাই পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি। বেশ কিছু জনের রিপ্লাই পেয়ে গেছি মোটামুটি। ওকে ওকে, হ্যাঁ হুম
ঠিকই বলেছিস, ডি হচ্ছে কারেক্ট অপশান। লোকাল মিনিমাম হবে কোথায়? এক্স ইকুয়াল টু 1/e পয়েন্ট। ঠিক আছে, এই তো, হ্যাঁ এই তো, ঠিক আছে, গুড। অনেকেই অ্যান্সার দিয়েছে মোটামুটি। চলো এবার নেক্সট অঙ্কতে আমি যাচ্ছি। এবার একটু অ্যাবসোলিউট ম্যাক্সিমাম বা মিনিমাম এর ভ্যালুগুলো একটু বের করি। ঠিক আছে, বলছে দ্য অ্যাবসোলিউট ম্যাক্সিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম, দুটো নামেই ডাকা হয়। যে আগেরগুলো সব লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম ছিল, ঠিক আছে, পার্টিকুলার কোনো একটা পয়েন্টে। ঠিক আছে, এবারে বলছে কি না, যেগুলো আগের যে অঙ্কগুলো করলাম আমরা, এবার বলছে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম বের করো যখন একটা ফাংশন এফ(x) ইকুয়াল টু দিস এভাবে দেওয়া রয়েছে, ইন্টারভ্যালটা 0 থেকে 2, টোটাল ইন্টারভ্যালের মধ্যে 0 থেকে 2 এর মধ্যে কি বলছে, অ্যাবসোলিউট ম্যাক্সিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম কি হবে সেটা আমাকে বের করতে বলেছে। খুব ভালো কথা, কিভাবে বের করব দেখা যাক। তাহলে এফ(x) ইকুয়াল টু ফাংশনটা রয়েছে এক্সের কিউব মাইনাস 6x² প্লাস 9x প্লাস 2, ডেরিভেটিভ করে দেওয়া যাক। তাহলে f(x) ইকুয়াল টু 3x², 6 2 12x মাইনাস 9। ঠিক আছে, আর ইন্টারভ্যালটা এখানে কি দেওয়া রয়েছে না 0 থেকে 2, এখানে ইন্টারভ্যালটা কি দেওয়া রয়েছে 0 থেকে 2, 0 থেকে 2। ঠিক আছে, ইন্টারভ্যালটা আমার 0 থেকে 2 এমনটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ডেরিভেটিভ করলে মোটামুটি এমনটা পাচ্ছি। চলো এবার আমার টার্গেট হবে এটাকে ফ্যাক্টর আকারে লেখা। তাহলে 3টাকে যদি কমন নিয়ে নিই, x² মাইনাস 3 4 12, 4x প্লাস 3। ঠিক আছে, তো এটাকে আমরা ফ্যাক্টর করতে পারবো। সবসময় আমাদের টার্গেট হবে কি এটাকে ফ্যাক্টর আকারে লেখা। তাহলে 3x মাইনাস 3 x মাইনাস 1 হয়ে গেল। এবারে আমি এখান থেকে কি করব, ওই যে একটু আগে বললাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করব। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে যদি আমরা 0 করার চেষ্টা করি তাহলে কি হবে না, নাও f'(0) ইকুয়াল টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে যদি 0 করি এখান থেকে পাবো 3x মাইনাস 3 x মাইনাস 1 ইকুয়াল টু 0। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করলে দিস এটা পাবো, এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাব, x এর ভ্যালু 1 আর 3 এটা পাবো। ঠিক আছে, এইবারে আমাকে এখানে বের করতে বলেছে কোন ইন্টারভ্যালের মধ্যে, 0 থেকে 2 এর মধ্যে। কিন্তু আমি এখানে x এর ভ্যালু পাচ্ছি কত, একটা 3 নিশ্চয়ই 0 থেকে 2 এর মধ্যে নেই, 2 এর বাইরে। তার মানে এই 3টা আগে থেকে বেরিয়ে গেল। তার মানে আমাকে ভাবতে হবে কোথায়, x ইকুয়াল টু 1-এ এটাকে ভাবতে হবে, এক নম্বর কথা। সেকেন্ড কথা, লোকাল ম্যাক্সিমাম গ্লোবাল ম্যাক্সিমাম বা গ্লোবাল মিনিমাম এই এমনটা যখন আসবে তখন কি হয়, টোটাল ইন্টারভ্যাল, এখানে ধরো ইন্টারভ্যালটা 0 ছিল, ধরো আমি এখান থেকে নিয়ে নিলাম যে এতটা, এটা হচ্ছে 0 আর ধরলাম এটা হচ্ছে 2। তাহলে এই টোটালের মধ্যে কোথায় ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে সেটা বের করতে বলা হয় যখন গ্লোবাল বা অ্যাবসোলিউট বলা হয়। তো তখন কি করা হয়, এই f'(x) 0 করে আমরা x এর কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, x এর কোন পয়েন্টে f'(x) ইকুয়াল টু 0 হচ্ছে সেটা আগে বের করে নিলাম। আর কি করব না, এই যে এন্ড পয়েন্টগুলো, এটা হচ্ছে 0 আর 2, এই এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্টগুলোতে আমাকে ভাবতে হবে। তাহলে এভাবে একটা হোক দুটো হোক যে কটা পয়েন্ট পাওয়ার আমরা পাবো, আর কি না ওই এন্ড পয়েন্ট দুটো, এই এন্ড পয়েন্ট দুটোকে নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে আমার এখানে গ্লোবাল ম্যাক্সিমাম বা অ্যাবসোলিউট ম্যাক্সিমাম পয়েন্টের কথা বলেছে। তাহলে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম যেহেতু এখানে ম্যাক্সিমাম রয়েছে, তাহলে ম্যাক্সিমামটা কি হবে, অ্যাবসোলিউট ম্যাক্সিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম ম্যাক্স অফ, আর যদি এটা যদি এমন অঙ্ক দিত যে গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল অ্যাবসোলিউট মিনিমাম, তখন কি করতাম, ম্যাক্সের জায়গায় আমরা মিন নিতাম। তাহলে ম্যাক্স অফ ফাংশনটা যেটা রয়েছে এর এন্ড পয়েন্ট f'(0) একটা নিলাম। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ বলো, না ক্লাসে আছি, হ্যাঁ তাহলে কি হচ্ছে, এই এন্ড পয়েন্টের ফাংশনাল ভ্যালু বের করব f'(0), আর এখানে যেটা পেয়েছি দিস, যে পয়েন্টের জন্য
ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়েছে। ওহো সরি, এটা এফ ড্যাশ জিরো কেন রে বাবা, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, হ্যাঁ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে জিরো করে, ঠিক আছে সরি ওটা আমি ভুল করে জিরোটা ওখানে লিখে দিয়েছিলাম। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করে এটা পেয়েছি। তাহলে এক্সের কোন ভ্যালুর জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হচ্ছে সেইটা আসবে, আর এর এন্ড পয়েন্ট এফ অফ টু, এদের মধ্যে কোনটা ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এফ অফ জিরোতে যদি বসাই, এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও, এফ এক্স তো এইটা জিরো বসালে কত 2, এফ অফ 1 কারণ আমি এখানে 1 পেয়েছি, এখানে যদি বসিয়ে দিই তাহলে কত হবে 1 মাইনাস 6 প্লাস 9 প্লাস 2, তার মানে 9 10 আর 12 মানে 6, এটা হচ্ছে 6। আচ্ছা এফ টু কত হবে, এখানে বসিয়ে দাও, এফ টু কত হবে এখানে বসিয়ে দাও, এফ টু এক্সের জায়গায় 2 2 4 2 8 মাইনাস 2 2 4 4 6 24, এটা হলো প্লাস 9 2 18 আর 2, তার মানে এটার ভ্যালু কত হচ্ছে 18 2 20 28 4, মানে এটার ভ্যালু হচ্ছে 4, তার মানে আলটিমেট ম্যাক্সিমাম কোনটা 6, তাহলে 6। তাহলে এটা হয়ে গেল আমার অ্যাবসলিউট ম্যাক্সিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম, এভাবে আমরা বের করব, ঠিক আছে ওকে। আচ্ছা বেশ কয়েকজন অ্যান্সার দিয়েছিল, হ্যাঁ ব্যাস এই তো। আর যখন গ্লোবাল মিনিমাম বের করব বা অ্যাবসলিউট মিনিমাম বের করব, শুধু ম্যাক্সের জায়গায় মিন, জাস্ট এই মেকানিজম, একটা ফাংশন দেওয়া থাকবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করব করে এক্সের ভ্যালু পেয়ে যাব। শুধু খেয়াল রাখতে হবে এক্সের যে ভ্যালুগুলো পাচ্ছি যে ইন্টারভ্যালের মধ্যে বের করতে বলেছে সেই ইন্টারভ্যালের মধ্যে আছে কিনা, যদি থাকে তো খুব ভালো, যদি না থাকে যে থাকবে না সেটাকে বাদ দিয়ে দিলাম, আছে কিনা দেখে নিলাম, ব্যাস সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করব। আর এন্ড পয়েন্টগুলো কারণ এন্ড পয়েন্টগুলো নেওয়া হয় কেন, ওখানে থিওরিতে সব ওটা ওপেন ইন্টারভ্যাল থাকতো, ওই যে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল থাকতো, মানে এন্ড পয়েন্টগুলো বাদ যেত, এই জন্য আমাকে এন্ড পয়েন্টে আলাদা করে ভ্যালুটা বের করতে হচ্ছে, ঠিক আছে, দিয়ে ব্যাস হয়ে গেল। এই হচ্ছে মেকানিজম, সব অঙ্ক আমরা এই টাইপের অঙ্ক এই মেকানিজমে করব, ঠিক আছে। এই অঙ্কটা 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট না 3 মিনিট, দুটো বের করতে দিয়েছে তো 3 মিনিট সময় দিলাম, জলদি করে ফেলো। সেম অঙ্ক, গ্লোবাল ম্যাক্সিমাম আর গ্লোবাল মিনিমাম বের করতে বলেছে, করে ফেলো সবাই। ওকে, একজনের অ্যান্সার পেয়েছি,
এই তো, গুড। কিচ্ছু নেই, এগুলো একদম সিম্পল টাইপের প্রবলেম। ব্যাস, এই তো অনেকের অ্যান্সার আস্তে আস্তে আসছে। একটু ফাস্ট করতে হবে, একটু ফাস্ট, হাতের স্পিডটাকে একটু বাড়াতে হবে, ঠিক আছে? না, অনেকেই রিপ্লাই দিয়েছে, অনেকে অ্যান্সার দিয়েছিস মোটামুটি, অনেকে দিল, হ্যাঁ, কিন্তু একটু রিপ্লাইটা দিতে হবে এবং একটু ফাস্ট অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আবার যদি এমনও হতে পারে অনেক লোকজন আছে, থাক আমি তো হয়ে গেছে রিপ্লাই দেবো না, সেটাও হতে পারে, ঠিক আছে? যাক, তাহলে আমি অঙ্কটা ছেড়ে যাচ্ছি, ঠিক আছে? এবারে এটা তো গেল, কিন্তু ও আচ্ছা, তাহলে এটা বি হচ্ছে কারেক্ট অপশান, বলে দিই। হ্যাঁ, অনেকেরই রিপ্লাই পেয়েছি মোটামুটি, বি হচ্ছে কারেক্ট অপশান। এইবারে আমার অ্যাপে যে নোটটা দেওয়া রয়েছে ওখানে অনেক অঙ্ক আছে, যেগুলো বড় বড় অঙ্ক, ঠিক আছে? সেগুলো করার দরকার নেই, কারণ ওগুলো আসবে না, অত বড় অঙ্ক আসে না ওগুলো। যেগুলো বড় ক্যালকুলেশন বা বড় অঙ্ক হচ্ছে সেগুলো ক্যান্সেল, সেগুলো বাদ, ঠিক আছে? আর হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটি আছে ওখানে, ইউনিফর্ম কন্টিনিউটিও এই মুহূর্তে 9-10-এর জন্য করার দরকার নেই, ঠিক আছে? ইউনিফর্ম কন্টিনিউটি 9-10-এর সিলেবাসও নেই, তাহলে ওটা করার দরকার নেই, নোটে দেওয়া আছে, করার দরকার নেই। ও যখন সেই 11-12-এর জন্য ক্লাস নেওয়া হবে তখন ইউনিফর্ম কন্টিনিউটিটা করব, ঠিক আছে? তাহলে ওগুলো করার দরকার নেই। এই অঙ্কটা একটু করে ফেলো তো দেখি, এই অঙ্কটা এটা আমি একটু দেখতে চাইছি কে কি অ্যান্সার দেয়, ঠিক আছে? এই অঙ্কটা একটু করে ফেলা যাক, 2 মিনিট সময় দিলাম। এই অঙ্কটা 2 মিনিটে হয়ে যাওয়ার মতো অঙ্ক, 2 মিনিট, তারপরে আমি শুরু করছি নইলে। এটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি, জলদি জলদি করে ফেলো। ওকে, একজনের রিপ্লাই পেয়েছি, বাকি লোকজন জলদি, 1 মিনিট 26 সেকেন্ড হয়ে গেছে। ওকে, আর একজনের রিপ্লাই পেয়েছি, এই যে ও, এই তো 3জন, এই তো আর একজন, বাহ, এই তো আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, গুড। ঠিকই কথা, এটা হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান, যেটা নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, যে কোনো রিয়েল নাম্বারের জন্য, ঠিক আছে? আমি একটু বলে দিই নইলে, এফ এক্স ইকুয়াল টু রয়েছে এক্সের কিউব মাইনাস
6x² প্লাস 24x প্লাস 4 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দাও এফ ড্যাশ এক্স, তাহলে 3x² মাইনাস 6 দিয়ে 12x প্লাস 24। এবারে এখান থেকে 3 যদি কমন নেওয়া যায় x² মাইনাস 3 4 12x প্লাস 3 8 24, ঠিক আছে? তাই তো, 3 8 24। আচ্ছা, আর এটাকে কিছু করা যাচ্ছে কি ফ্যাক্টর আকারে যদি আমি লিখি তাহলে একটা কাজ করা যেতে পারে। এটাকে না ফ্যাক্টর না, এভাবে করা যেতে পারে x² 2 × 2x প্লাস 2² প্লাস 4, ব্যাস। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x - 2 এর হোল স্কোয়ার প্লাস 4 দিস। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমি দেখতে পাচ্ছি এমন হচ্ছে, তার মানে এবার আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, এক্স এর এমন কোনো ভ্যালুর জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 হওয়া পসিবল নয়, কারণ এখানে যে প্লাস 4টা রয়ে গেছে। তাহলে এক্স এর যে কোনো ভ্যালু, মানে এক্স এর এমন কোনো ভ্যালু আমি পাবো না যেটার জন্য কি হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হবে। আর ম্যাক্সিমাম মিনিমাম হতে গেলে তার কন্ডিশন কি, আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 হতে হবে, দেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমরা এক্স এর ভ্যালুটা বসিয়ে চেক করব সেটা ম্যাক্সিমাম হচ্ছে কি মিনিমাম হচ্ছে, ঠিক আছে? তাহলে আলটিমেট আমি এখান থেকে কিছুই বলতে পারবো না যে এটা ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে, বলতে পারবো না। নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। ওকে, ব্যাস, চলো এবার নেক্সট। আচ্ছা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টেস্টের একটা অ্যানালিটিক ফর্ম হয়, কখনো কখনো ছোট ছোট 2-1টা অঙ্ক আছে এই ফর্মে অঙ্কটা করলে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। যেমন হচ্ছে দেশ, কি বলছে, এফ যদি কন্টিনিউয়াস হয়ে থাকে ক্লোজ ইন্টারভ্যাল এবিতে, আর এবির ভিতরে সি হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট, ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে সি হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট, আর বলছে ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়ে থাকে কোথা থেকে কোথায়, না এই যদি টোটাল ইন্টারভ্যালটা এ আর বি হয়, এর ভিতরে সি ছিল, তাহলে কোথায় এটা, না এ থেকে সি এর মধ্যে, সি থেকে বি এর মধ্যে। তাহলে এ থেকে সি আর সি থেকে, আচ্ছা এটা ডি হবে না, এটা বি হবে, সি থেকে বি এর মধ্যে, ঠিক আছে, ডিফারেন্সিয়েবল। ওকে, যদি এমনটা হয়ে যায় তাহলে এফ ড্যাশ এক্স যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় কোথায়, সি মাইনাস ডেল্টা সি, সি মাইনাস ডেল্টা কোথায়, না এই পয়েন্টটা যদি সি হয় তাহলে এখানে রয়েছে সি মাইনাস ডেল্টা, তাহলে এই রিজিয়ানের মধ্যে সি মাইনাস ডেল্টা সি এর মধ্যে গ্রেটার ইকুয়াল টু 0, আর সি প্লাস ডেল্টা কোথায়, এটা যদি সি হয় এটা হচ্ছে সি প্লাস ডেল্টা, তাহলে সি থেকে সি প্লাস ডেল্টা এই রিজিয়ানের মধ্যে যদি লেস ইকুয়ালস টু 0 হয় তাহলে এফ এর কি আছে, না লোকাল ম্যাক্সিমাম রয়েছে কোথায়, সি পয়েন্টে। ঠিক এর উল্টোটা হলে লোকাল মিনিমাম এই গ্রেটার 0 জায়গায় লেস ইকুয়ালস টু 0, আর লেস ইকুয়ালস টু জায়গায় গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে? ওকে, আর যদি কোনো রকম কোনো সাইন চেঞ্জ না হয়, সেম সাইন থেকে যায়, এদিকেও যা এদিকেও তাই, কোনো রকম দুদিকেই পজিটিভ বা দুদিকেই নেগেটিভ থেকে যায়, তখন কোনো কিছু আমরা বলতে পারবো না, ঠিক আছে, নো এক্সট্রিমাম। ওকে, তাহলে এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করে দেওয়া যায় এভাবে যদি ফাংশনগুলো থাকে। তাহলে কি রয়েছে একটু দেখে নাও, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি দেওয়া রয়েছে এখানে, ডেরিভেটিভ দেওয়া রয়েছে একদম, ঠিক আছে, একদম ডেরিভেটিভ দেওয়া রয়েছে। তাহলে এফ ড্যাশ এক্স সমান কি দেওয়া রয়েছে, ওকে 1 মিনিট বাবা। ওকে, চলো, যে কথাটা বলছিলাম, এফটা ডিফারেন্সিয়েবল, তাহলে যদি আমাকে কোশ্চেনে একদম ডিফারেন্সিয়েশনের ফর্মে দেওয়া থাকে, ডেরিভেটিভের ফর্মে যদি এভাবে দেওয়া থাকে, আমার সুবিধাটা হচ্ছে এখানে এফ ড্যাশ এক্স সমান কী দেওয়া রয়েছে, এক্স মাইনাস 2 এর হোল কিউব আর এক্স মাইনাস 5 এর হোল টু দি পাওয়ার 5। ওকে, এখানে সবগুলো অপশানে 2 সম্পর্কে জানতে চেয়েছে, 5 সম্পর্কে জানতে চাইনি, 5 সম্পর্কে কিছু বলেনি। এই যে 2 রয়েছে 5 রয়েছে, তাহলে 5টা নিয়ে আমি ওই জন্য ভাবছিই না, যেহেতু অপশানে কিছু নেই। থাকলে আমরা ভাবতাম যে 2তে ম্যাক্সিমাম হচ্ছে কি মিনিমাম হচ্ছে, 5-এ ম্যাক্সিমাম হচ্ছে কি মিনিমাম হচ্ছে, যেহেতু 5 সম্পর্কে কোনো অপশানই দেয়নি আমি 5 নিয়ে ভাবছিই না, আমরা শুধু 2 নিয়ে ভাবছি। তাহলে কি রয়েছে এখানে, না 2 পয়েন্টে
এখানে বলছে এফ ডাজ নট হ্যাভ এ ক্রিটিক্যাল পয়েন্ট অ্যাট 2, ম্যাক্সিমাম 2তে, মিনিমাম 2তে, নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম কোথায় 2তে। তাহলে যা কিছু চিন্তা ভাবনা সব এখানে কোথায় 2 পয়েন্টকে ঘিরে। তাহলে 2 পয়েন্টকে ঘিরে মানে এটা যদি 2 হয় এটা হচ্ছে 2 মাইনাস ডেল্টা আর এটা হচ্ছে 2 প্লাস ডেল্টা, এভাবে ভাববো, যেখানে ডেল্টাটা অলওয়েজ গ্রেটার 0, একটা পজিটিভ রিয়েল নাম্বার, অলওয়েজ সো স্মল। তাহলে একবার আমি কি করব, এই রিজিয়নের মধ্যে ভাববো, তাহলে এফ ড্যাশ এই যে 2 মাইনাস ডেল্টা এই রিজিয়নের মধ্যে ভাবার জন্য কি করব না 2 মাইনাস ডেল্টা এটা ক্যালকুলেশন করব, এফ ড্যাশ 2 মাইনাস ডেল্টা এটাকে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এফ ড্যাশ 2 মাইনাস ডেল্টা যদি হয় এক্সের জায়গায় যদি বসিয়ে দিই 2 মাইনাস ডেল্টা মাইনাস 2 এটার হোল কিউব, আর এটা হচ্ছে 2 মাইনাস ডেল্টা মাইনাস 5 হোল টু দি পাওয়ার 5। তার মানে আলটিমেট এটা 2 কেটে যাচ্ছে, সামনে মাইনাস থাকছে। এখানে ভ্যালু দরকার নেই, সাইনটা দরকার, পজিটিভ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে, ভ্যালু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে দেখ এটা এখান থেকে আলটিমেট আমি দেখতে পাচ্ছি এই 2টা কেটে যাচ্ছে, মাইনাস ডেল্টার হোল কিউব। তাহলে মাইনাসের হোল কিউব মানে নেগেটিভ কোয়ান্টিটি থাকবে। আর এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি মাইনাস একটা বাইরে আসবে, মানে এখান থেকে একটা মাইনাস আসবে, আর এখান থেকে যদি ক্যালকুলেশন করি মানে আমি বলতে চাইছি মাইনাস ডেল্টার কিউব, আর এটা হচ্ছে মাইনাস 3, মাইনাসটা বাইরে বের করলে মাইনাস টু দি পাওয়ার 5, মাইনাস 1 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে ডেল্টা প্লাস 5 হোল টু দি পাওয়ার 5, এভাবে। ঠিক আছে, ঠিক করলাম তো? ঠিকই তো করলাম। ঠিক আছে, তাহলে আলটিমেট কি হচ্ছে দেখি এখান থেকে। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এটা মাইনাসই থাকবে, এটা মাইনাস, তার মানে প্লাস, এটা গ্রেটার 0 হবে, পজিটিভ একটা নাম্বার হবে। ঠিক আছে, এটা তো পজিটিভ হবে কারণ ডেল্টা গ্রেটার 0, তাহলে ওটা গ্রেটার 0 পেয়েছি। ঠিক আছে, আর এফ ড্যাশ এবারে 2 প্লাস ডেল্টা এটা ক্যালকুলেশন করব। তাহলে 2 প্লাস ডেল্টা যদি নিই এখানে যদি বসিয়ে দিই 2 প্লাস ডেল্টা মাইনাস 2 এটার হোল কিউব, এটা হয়ে যাচ্ছে 2 প্লাস ডেল্টা মাইনাস 5 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা ডেল্টার কিউব, এখান থেকে এবারে কি হয়ে যাচ্ছে না ডেল্টা মাইনাস 3 এটার হোল কিউব। তাহলে ডেল্টা মাইনাস 3 এটার হোল কিউব যদি হয়, আচ্ছা কেউ চ্যাটে কিছু একটা লিখেছিস দেখি, আচ্ছা ঠিক আছে দেখছি, একজনের রিপ্লাই পেয়েছি। আচ্ছা এবারে ডেল্টাটা হচ্ছে সো স্মল একটা নাম্বার, ঠিক আছে, ছোট্ট একটা নাম্বার, তার মানে ওখান থেকে 3 যদি বিয়োগ করি তার মানে রেজাল্টটা মাইনাসেই আসবে, তার মাথায় আবার হোল কিউব রয়েছে, তার মানে অবশ্যই এটাও কি আসবে লেস 0ই আসবে। ঠিক আছে, তার মানে অবশ্যই কি আসছে, এটাও কি আসছে না লেস 0ই আসছে। ঠিক আছে, তাহলে যদি এমনটা হয় তাহলে একটা গ্রেটার 0 একটা লেস 0, তাহলে একটু আগে আমি কি বলেছি দিস এফ ড্যাশ এক্স যদি গ্রেটার 0 হয় এই যে সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে, আর লেস 0 যদি হয় এখানে এটা লেস ইকুয়াস টু ছিল লেস 0। ঠিক আছে, যদি লেস 0 হয়ে থাকে তাহলে এটা যদি লেস 0 হয়ে থাকে তাহলে এটাকে লোকাল ম্যাক্সিমাম থাকবে কোথায় সি পয়েন্টে, যদি গ্রেটার 0 হয় সি মাইনাস ডেল্টাতে, আর সি প্লাস ডেল্টাতে, যদি সি প্লাস ডেল্টাতে যদি লেস 0 হয় তাহলে কি হচ্ছে লোকাল ম্যাক্সিমাম থাকবে কোথায় সি পয়েন্টে, লোকাল ম্যাক্সিমাম থাকবে কোথায় সি পয়েন্টে। তার মানে এখানে কারেক্ট অপশন হচ্ছে বি, ম্যাক্সিমাম থাকবে কোথায় 2তে। ঠিক আছে, এই হচ্ছে, এভাবেও অঙ্কগুলো করা যায় সহজে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আরও একটু স্টেপ আমাকে এগোতে হতো। ঠিক আছে, থিওরেম অনুযায়ী আমি ওই যে এমসিকিউ তো গোল ঘোরানোর ব্যাপার তো, ঠিক আছে, ওই জন্য আর কি আমি লিখিনি। অ্যাকচুয়ালি এরপরে আরও একটু এগোনো দরকার আছে, এখান থেকে না বলে মানে এখান থেকে বলে দেওয়া যায় কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরও একটু এগিয়ে রাখা যায়, সেটা হচ্ছে এভাবে যে তাহলে এভাবে যদি বলি তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। বলে দিই, আমার বলা আছে এফ ড্যাশ এক্স, ঠিক আছে, তাহলে এফ ড্যাশ এক্স লেস 0 হবে
গ্রেটার জিরো হচ্ছে, লেস জিরো হচ্ছে, ঠিক আছে, এটা গ্রেটার জিরো হয়েছে তো, হ্যাঁ। তাহলে ইন্টারভ্যালটা হচ্ছে এটা 2, এটা 2 মাইনাস ডেল্টা, এটা হচ্ছে 2 প্লাস ডেল্টা। তাহলে 2 মাইনাস ডেল্টাতে গ্রেটার জিরো হয়েছে, ঠিক আছে। তাহলে 2 মাইনাস ডেল্টাতে যদি গ্রেটার জিরো হয়, 2 মাইনাস ডেল্টাতে তাহলে গ্রেটার জিরো হয়েছে তো, তাহলে এফ ড্যাশ এক্স এটা গ্রেটার জিরো ফর অল এক্স বিলংস টু কোথায়, 2 মাইনাস ডেল্টা কমা 2তে। এর ভিতরে কোনো একটা পয়েন্টে কি হচ্ছে, এটা কি হচ্ছে না, এর ভ্যালুটা কি হচ্ছে, গ্রেটার জিরো হচ্ছে, ওকে। আর লেস জিরো হচ্ছে এফ ড্যাশ এক্স এটা লেস জিরো হচ্ছে ফর অল এক্স বিলংস টু 2, 2 প্লাস ডেল্টা। এবং অবশ্যই এফটা কন্টিনিউয়াস, কারণ ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে, ডিফারেন্সিয়েবল হচ্ছে মানে মাস্ট বি ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে। আর দেখেও বুঝতে পারছি হবে, ঠিক আছে। যদি ফাংশনটা কন্টিনিউয়াস, এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে মানে কি, একটা ফাংশনকে ডেরিভেটিভ করে এটা পেয়েছি, তার মানে কি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়েছে, তার মানে নিশ্চয়ই ওটা কন্টিনিউয়াস। তাহলে এটা কন্টিনিউয়াস ফাংশনটা অবশ্যই এফ ফাংশনটা কন্টিনিউয়াস, এবং এটা দেখতে পাচ্ছি এই রেজাল্টটা যদি হোল্ড করে এফ ড্যাশ এক্স গ্রেটার জিরো আর লেস জিরো যদি এই রিজিয়ানের মধ্যে হয়, তাহলে স্টেটমেন্ট কি বলছে, এফ ড্যাশ এক্স গ্রেটার জিরো যদি এই রিজিয়ান আর এফ ড্যাশ এক্স লেস জিরো যদি এই রিজিয়ানের মধ্যে হয়, এফটার কি থাকবে, লোকাল ম্যাক্সিমাম থাকবে কোথায়, সি পয়েন্টে। তার মানে অবশ্যই কি হচ্ছে, এখান থেকে বলতে পারি সি মানে এখানে কত 2, এখানে সিটা হচ্ছে 2, তাহলে 2 পয়েন্টে কি আছে না, লোকাল ম্যাক্সিমাম আছে বা ম্যাক্সিমাম আছে, ব্যাস এভাবে ভাবনা চিন্তা করা যায়। এই টাইপের অঙ্কগুলো এসে পাওয়ারে কি থাকলো না থাকলো আমার দেখার দরকার নেই, ঠিক আছে। এই একটা অঙ্ক আছে বা এই টাইপের অঙ্ক আছে, এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই অপশানগুলো শুধু দেখে নিতে হবে কোন পয়েন্টটাকে নিয়েছে, হ্যাঁ ব্যাস। ওই 2 হোক, আর যদি দুটো অপশান থাকে 5 ধরলাম এই অঙ্কটাতে অপশানে ধরলাম দুটো অপশান 2 দিল আর একটা অপশান ধরো 5 দিল, ঠিক আছে। তখন 5এও সেমভাবে চেক করব, 5 মাইনাস ডেল্টা দিয়ে 5 প্লাস ডেল্টা দিয়ে, ওকে, একই রকমভাবে চেক করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি সবগুলো অপশানে 2 আছে, তার মানে 5-এর কোনো আর গল্প রাখলাম না, ঠিক আছে। তো এইভাবে এই অঙ্কগুলো করা যায়। ব্যাস চলো তাহলে এবার নেক্সট অঙ্ক, ওকে। এই অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটা কি বলছে, এটা তো ছোট্টবেলার অঙ্ক। এফ এক্স ফাংশনটা সাইন এক্স প্লাস কস এক্স বলছে, তাহলে কার মধ্যে ফাংশনটা ইনক্রিজিং আর কার মধ্যে এই ফাংশনটা ডিক্রিজিং সেটা আমাকে একটু চেক করতে বলেছে, ঠিক আছে, ওকে। তাহলে ফাংশনটা বলেছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স। এবার 0 থেকে পায়ের মধ্যে কি ইনক্রিজিং না ডিক্রিজিং, বা এই রেঞ্জের মধ্যে ইনক্রিজিং, এই রেঞ্জের মধ্যে ডিক্রিজিং, এর মধ্যে ডিক্রিজিং না এর মধ্যে ইনক্রিজিং, এটা বের করতে দিয়েছে, ওকে। তো এগুলো বের করবে কি করে, সব ওই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে ভাবনা চিন্তা করব, এছাড়া তো কিছু নয়, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স মাইনাস এটা সাইন এক্স। এবারে আমাকে ইনক্রিজিং আর ডিক্রিজিংটা বের করতে বলেছে, ঠিক আছে। এফ এক্স ফাংশনটা ইনক্রিজিং হবে কখন না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা যদি গ্রেটার 0 হয়, ওকে। তাহলে এফ এক্স ইনক্রিজিং হবে, জাস্ট এটোকা লিখলাম, ইনক্রিজিং হবে কখন না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা যদি গ্রেটার 0 হয়, আর ডিক্রিজিং হবে কখন না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা যদি লেস 0 হয়। তাহলে এফ ড্যাশ এক্স যদি গ্রেটার 0 হয়, তার মানে আলটিমেট cos x মাইনাস সাইন এক্স এটা গ্রেটার 0, তার মানে cos x গ্রেটার দেন সাইন এক্স, হ্যাঁ এমনটা পেয়েছি। তাহলে আলটিমেট যদি এমনটা হয়, যদি আমি ভাগ করে দিই কসটা এদিকে, তাহলে এটা হয়ে যাবে tan x লেস দেন 1। তা tan x যদি লেস দেন 1 হয়, ট্যানের যে ব্যাপার স্যাপার tan থিটা যদি নিই, tan 0-এর ভ্যালু কত 0, 30 ডিগ্রির ভ্যালু কত, tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3, ঠিক লিখলাম তো। 45-এর ভ্যালু কত 1, 60-র ভ্যালু কত 30, আর 90 জানি না আনডিফাইন, ঠিক আছে, 90 আনডিফাইন, ঠিক লিখেছি তো, tan 30 1/√3, হ্যাঁ। তাহলে 1-এর থেকে ছোট, তার মানে 0 থেকে 45, 0 থেকে 45 পর্যন্ত, হ্যাঁ মানে π/4, 45 মানে হচ্ছে π/4, তাহলে 1-এর থেকে ছোট, তাহলে এক্সের ভ্যালু কি হচ্ছে না
যদি 0 থেকে π/4 এর ভিতরে থাকে তাহলে tan x এর ভ্যালু কি হচ্ছে 1 এর থেকে ছোট হচ্ছে। ওকে, তাহলে 0 থেকে π/4 এর মধ্যে ফাংশনটা ইনক্রিজিং হবে, গ্রেটার 0 হচ্ছে 0 থেকে π/4 এর মধ্যে ইনক্রিজিং, তার মানে এই অপশানটা এটা একটা দেখলাম আছে, ঠিক আছে, এটাই হবে। ডিক্রিজিংটা চেক না করলেই হবে, ঠিক আছে, কারণ অপশানটা যেভাবে দিয়েছে সেভাবে বললাম আর কি, এটা ডিক্রিজিংটা চেক করার দরকারই নেই। ডিক্রিজিংটা চেক করার দরকারই নেই। আর হ্যাঁ, এখানেও যদি একটা ইনক্রিজিং দিয়ে অন্য কিছু দিত তাহলে দেখা যেত, কারণ এখানে 0 থেকে π/4 এর মধ্যে ডিক্রিজিং বলেছে, আমি তো ইনক্রিজিং চেক করে নিয়েছি। আর ঠিক একই রকম জায়গায় ডিক্রিজিংটা কীভাবে চেক করব, একই রকমভাবে ডিক্রিজিংটা চেক করার জন্য আমার কী করতে হবে, এটা <0 নেব, তাহলে f' <0, তার মানে এই একই ক্যালকুলেশন করব আমরা, তাহলে একই ক্যালকুলেশন করে দেখতে হবে যে tan x এর ভ্যালুটা 1 এর থেকে বড় হবে, ঠিক আছে, এটা গ্রেটার 0 ছিল, এটা পেয়েছি, <0 হলে কি হবে, এটাই পাবো, তখন tan x-টা <1 হবে। তো কোথায়, এই যে 1 45 থেকে 90-র মধ্যে, তাহলে আলটিমেট x এর ভ্যালুটা কি হবে π/4 থেকে π/2 এর মধ্যে কি হচ্ছে, ওটা ডিক্রিজিং হচ্ছে, তাহলে π/4 থেকে π/2 এর মধ্যে ওটা ডিক্রিজিং হচ্ছে। ওকে, ব্যাস, আর কিছু নেই অঙ্কতে। এবারে এই অঙ্কটা দেখা যাক, করা যাবে অঙ্কটা, চলো 3 মিনিট সময় দিলাম, অ্যান্সার বলো, 3 মিনিট সময় দিলাম, কেউ দেখে অ্যান্সার দিবি না বাবা, অন্তত ক্যালকুলেশন করে বা যেটুকা বুঝে বলার সেটুকা, জাস্ট ওই হেডটেল করার মতো করে অ্যান্সার দিস না। তিন মিনিট সময় দিলাম, জলদি। সুপর্ণা লিখেছে সি, ওকে, সংঘমিত্র অঙ্কটাকে কিভাবে করেছিস, হ্যান্ড রেইজ অপশানটা অন কর, এই যে হ্যান্ড রেইজ অপশানটা রয়েছে এটা অন কর দেখি, এটা অন কর, হ্যাঁ, বল অঙ্কটাকে কিভাবে করেছিস, শুনতে পাচ্ছিস রে বাবা, হ্যাঁ বল কিভাবে অঙ্কটা করেছিস আমাকে বল। তাহলে অ্যান্সার দিলি কিভাবে, তুই দিলি যে সি অ্যান্সার দিয়েছিস,
ও আচ্ছা, তো ও আচ্ছা সুপর্ণা, ঠিক আছে, তাহলে সুপর্ণা অ্যান্সার দিয়েছিস, হাত তোল দেখি। সুপর্ণা হ্যান্ড রেজ অপশানটা অন কর, নাকি তুইও সেই আগের কোশ্চেনের অ্যান্সার দিয়েছিস? এবারে দেখতে পাচ্ছি পোলিং আছে, এখানে পোলিং অপশানটা অন করব, সবাই এখানে দেখতে পাবো, দেখবি অ্যাপে দেখবি পোল আছে না, মানে ভোট দেওয়ার জন্য, ঠিক আছে, কোনটা করার জন্য। সুপর্ণা যাকে, ঠিক আছে, যেভাবে করেছিস কোনো অসুবিধা নেই। এই টাইপের আমার জিজ্ঞাসা করছি একটাই কারণে, ওই অঙ্কগুলো তো অনেক রকমভাবে হয়। এই টাইপের বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশান আছে, বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশান, তার মধ্যে হচ্ছে এটা একটা, আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশান থাকবে যেগুলো আমি আস্তে আস্তে বলবো, যখন যখন আসবে জিনিসগুলো বলবো, ঠিক আছে। আচ্ছা, সায়ন হাত তুলেছে, কিছু একটা বলবে। হ্যাঁ সায়ন, বলে ফেল রে বাবা। সায়ন কিছু বলবি, হাত তুলেছিস নাকি ভুল করে হাত তুলেছিস? ভুল করে, আচ্ছা ঠিক আছে। কোনটা মানে কোনটা, এই অঙ্কটা? ও আচ্ছা, এই অঙ্কটা আমি বলে দিচ্ছি, দাঁড়া আমি বলে দেবো। আচ্ছা দেখ, এই টাইপের অঙ্কগুলো না ক্যালকুলেশন করতে যাবি না, ঠিক আছে, একটু দেখে নে, চোখে মনে থেকে যাবে যে এই টাইপের অঙ্কগুলো এভাবেই করা হয়, কারণ অঙ্কটা সলভ করতে গেলে অনেক সময় যাবে। একটু জাস্ট দেখে নে, আমার বোঝাতে হয়তো একটু সময় লাগবে। এই রকম বেশ কিছু স্ট্যান্ডার্ড ফাংশান আছে, ঠিক আছে, ধর এই যে ফাংশানটা দেওয়া রয়েছে জিএক্স, হ্যাঁ এটা বলতে পারিস এই অঙ্কটা 9-10-এর জন্য অ্যাপ্লিকেবল নয়, মানে 9-10-এ অন্তত এই অঙ্কটা দেওয়া উচিত নয়, বা দেবে না আশা করি। 11-12-এর জন্য এই অঙ্কটা দিতে পারে, ঠিক আছে। তো আমি যাক এসছে অঙ্কটা আমি বলে দিই, ঠিক আছে। 9-10-এর জন্য এটা উপযুক্ত নয়, লেভেল অনুযায়ী যদি ভাবি আমরা। বলছে দ্য সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ জি, বলছে এই যে ফাংশনটা এর যে ডিসকন্টিনিউটি রয়েছে যে পয়েন্টে, সেই পয়েন্টগুলোকে নিয়ে একটা সেট যদি তুমি তৈরি করো, সেই সেটটা হবে, ফাইনাইট সেট হবে, এনুমারেবল সেট হবে না আনকাউন্টেবল সেট হবে, এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট কথা, এর কোন পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে সেটা আগে চেক করতে হবে, যে এর কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, ঠিক আছে। তো তার জন্য এই ফাংশনটা একটু ছবিটাকে আঁকতে হবে, বা আগে এটাকে একটু ব্রেক করি, তারপর অন্য কথা। দেখ, ভেঙে ফেলি যদি, এন যখন 1 এখানে বসিয়ে দে, এটার ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ইন্টারভ্যালটা কি হবে? 1 হলে এটা 1/3 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 1। এনের ভ্যালু যখন 2 হবে এখানে বসিয়ে দে, সরি এটা 2 হবে, 1 যদি হয় তাহলে এটা 2 হবে আর এটা 1 হবে, হ্যাঁ। এর ভ্যালু যখন 2 হবে, যেহেতু এর ন্যাচারাল নাম্বার 2 হলে এটা হয়ে যাবে 1/3 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 2 হলে 1/2, আর এটার ভ্যালু তখন 1/2, ঠিক আছে। 3 হলে এটা হয়ে যাবে 1/4 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 1/3, এটা তখন হয়ে যাবে 1/3। 4 হলে এটা হয়ে যাবে 1/5 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু, এটা 1/4, এটা হয়ে যাবে 1/4 নিলাম না, হ্যাঁ 1/4, কমা ডট ডট করে এভাবে চলছে, আর 0-তে 0, 0-তে 0, ওকে, এভাবে রয়েছে, ওকে। জাস্ট একটু ছবিটা ইমাজিন করে একটু জাস্ট মনে রাখবি বাবা, তাহলেই কি হয়ে যাবে, এই অঙ্কটা করার দরকার হবে না, মনে থেকে যাবে বারবার। এই ফাংশন এ ধরনের একটা না, এরকম 3-4খানা ফাংশন আছে, হ্যাঁ 4-5টা ফাংশন আছে যেগুলো অঙ্ক করার দরকার হবে না, ঠিক আছে। জাস্ট একটু গ্রাফটা বুঝে নিলে বোঝা যায় যে কি কি হবে এটা, ঠিক আছে। তাহলে এটা যদি অরিজিন হয়, আচ্ছা 0 থেকে 1, এটা ধরলাম 1, এটা হচ্ছে 2, জাস্ট একটু রাফলি আমি আঁকার চেষ্টা করছি। এটা 1/2, এটা হয়ে যাবে 1/2, 1/3 তার থেকে একটু আগে, এটা 1/3, এটা 1/3, 1/4 তারও থেকে একটু আগে, তাহলে 1/4 তারও থেকে একটু আগে, ঠিক আছে।
রাফলি জাস্ট আমি বাবা বোঝানোর চেষ্টা করছি। তাহলে মোটামুটি এগুলোকে একটু লাইনগুলোকে ড্র করে দিই, এগুলো যে গ্রাফটা কেমন হয়। ঠিক আছে, এভাবে চলছে। ঠিক আছে, তাহলে বলছে 1/2 থেকে 1-এর মধ্যে 1, তাহলে 1/2 থেকে 1-এর মধ্যে এই যে হাফ থেকে 1, তাহলে 1/2 থেকে 1-এর মধ্যে এক্সের ভ্যালু যখন এটা হবে, এক্সের ভ্যালু যখন এর মধ্যে থাকবে, ফাংশনের ভ্যালু 1, তার মানে আলটিমেট দিস এইটা, এখান থেকে জাস্ট এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। তারপরে বলছে 1/3 থেকে 1/2, তাহলে 1/3 থেকে 1/2 এর মধ্যে ফাংশনের ভ্যালু হাফ, তাহলে 1/3 থেকে 1/2 এর মধ্যে ফাংশনের ভ্যালু হাফ মানে দিস। আচ্ছা 1/4 থেকে 1/3 এর মধ্যে 1/3, তার মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর নেওয়ার দরকার নেই। এভাবে আস্তে 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 আসছে। তার মানে আমি ছবিটা দেখেই বুঝতে পারছি এই ফাংশনটা কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস না। এভাবে যদি আসে, এই যে এখানে ব্রেক হয়েছে, এত দূর পর্যন্ত হয়েছিল, এখানে ব্রেক হয়েছে, তার মানে এখানে একটা ডিসকন্টিনিউটি, আবার এখানে ব্রেক হয়েছে, এখানে ডিসকন্টিনিউটি, জাম্প ডিসকন্টিনিউটির মতো আছে, সিঁড়ির মতো, এটা সবচেয়ে বড় সিঁড়ি, তারপরে একটু ছোট, তারপর ছোট, আস্তে 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 এইভাবে এগোচ্ছে। তার মানে আলটিমেট এই পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে। তাহলে দেখ এভাবে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে এর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিগুলো এভাবে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, ছবিটা দেখেই বুঝতে পারছি। দেখ 1/2-তে গ্রাফটা ব্রেক হয়েছে, এখান থেকে এটা এটা আলাদা হয়েছে, আবার 1/3-তে গ্রাফটা এটা এটা এখান থেকে আবার আলাদা হয়েছে। তার মানে আলটিমেট এর আমি যদি ক্যাপিটাল এস ধরি, যে এস হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিগুলোকে নিয়ে যে সেটটা, তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি 1/2, 1/3, 1 সরি এটা 1/4, এভাবে ডট ডট করে চলছে। এগুলো হচ্ছে এই ফাংশানের ডিসকন্টিনিউটি, এইগুলো পয়েন্টে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেও আনা যাবে। ওই 1/2-তে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড কন্টিনিউটি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করলে দেখবো ইকুয়াল হচ্ছে না, তার মানে ওখান থেকে আমি বলে দেবো যে 1/2-তে ডিসকন্টিনিউটি রয়েছে। সেমভাবে 1/3-তেও বের করা যাবে, কোনো দরকার নেই টাইম ওয়েস্ট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে। এবার কথা হচ্ছে, এবারে নেক্সট কথা, এই যে নাম্বারগুলো সব কী ধরনের নাম্বার, র্যাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার। তার মানে এটা সাবসেট অফ কিউ বলতেই পারি। এটা একটা কী ধরনের সেট না, র্যাশনাল নাম্বারের 1/2, 1/3, 1/4 এভাবে চলছে। তাহলে এটা হচ্ছে সব এক একটা করে র্যাশনাল নাম্বার, এবং এটা একটা ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। ওকে, তাহলে এটা ইনফাইনাইট সেট, সেট অফ র্যাশনাল নাম্বার আমরা কি জানি না, সেট অফ র্যাশনাল নাম্বার হচ্ছে একটা এনুমারেবল সেট, এনুমারেবল সেট। ওকে, কোথায় পড়িয়েছিলাম তোদের না, তোদের পড়িয়েছিলাম এটা ওই সেট ইন আরে, যেখানে এনুমারেবল সেটটা ছিল ওখানে পড়িয়েছিলাম। তাহলে সেট তখন প্রুভ করা হয়েছিল, দেখবি পজিটিভ র্যাশনাল নাম্বার, নেগেটিভ র্যাশনাল নাম্বার বা শুধু র্যাশনাল নাম্বার, এসব এনুমারেবল সেট হয়, প্রুভ করিয়েছিলাম। তাহলে সেট অফ র্যাশনাল নাম্বার এনুমারেবল সেট, সেই এনুমারেবল সেটের সাবসেট হচ্ছে দিস, এবং শুধু সাবসেট না, ইনফাইনাইট সাবসেট। তাহলে একটা থিওরেম ছিল, একটা ইনফাইনাইট সাবসেট of an enumerable set is also an enumerable set। তার মানে এসটা কি হয়ে গেল না, একটা এনুমারেবল সেট হবে। ঠিক আছে, তার মানে এস এর মধ্যে কারা রয়েছে না, এস এর মধ্যে রয়েছে এই ফাংশনের সমস্ত পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিগুলো রয়েছে, তাদেরকে নিয়ে আমি একটা সেট বানিয়েছিলাম। সেটা তাহলে কী ধরনের সেট হয়ে গেল, একটা এনুমারেবল সেট হয়ে গেল। ওকে, তবে এটা 9-10-এর জন্য উপযুক্ত অঙ্ক নয়। হ্যাঁ, এটা 11-12-এর জন্য ঠিক আছে, 9-10-এর জন্য উপযুক্ত নয় এটা। ঠিক আছে, অঙ্কটা এলো তাই আমি একটু বলে দিলাম। আশা করি বুঝেছিস বাবা। ঠিক আছে, যে এভাবে অঙ্কটাকে ক্যালকুলেশন করতে যাবি না, জাস্ট ছবিটা এই ফাংশানের গ্রাফটা এভাবে হয় মনে রাখবি, তাহলেই হবে। আরও এরকম প্রায় 4-5টা মনে হয়, হ্যাঁ প্রায় 4-5খানা এরকম ফাংশান রয়েছে, যেগুলোকে একটু যদি মনে রাখতে পারিস তাহলে অঙ্ক করার দরকার হবে না। ঠিক আছে, মানে খুব সহজেই মোটামুটি বলে দেওয়া যায় যে এর অ্যান্সারটা, যে অপশানগুলো থাকে এই অঙ্কগুলোতে বিশেষ করে, যে এর মানে সলিউশন কি হবে বা এই রকম। ঠিক আছে, খুব সহজে বলে দেওয়া যায়। হ্যাঁ, এরকম 4-5খানা ফাংশান রয়েছে। আচ্ছা, এবারে ব্যাস, আচ্ছা এই অঙ্কটা একটু দেখা যাক তো। এটা তো সোজা অঙ্ক, কিচ্ছু নেই।
এটাও সেই একই টাইপের অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা কি বলছে না, এ তো সেই কন্টিনিউয়াস ফাংশনের অঙ্ক, বক্স ফাংশন রয়েছে, আগে দেখিয়েছিলাম, পেরে যাওয়া যাবে, নতুন কিছু নয়, পেরে যাবে। ঠিক আছে, এই অঙ্কটাকেও ক্যালকুলেশন করার দরকার নেই। আগের দিন বোধহয় বলছিলাম একটা ছোট্ট একটা ফর্ম মনে রাখার জন্য, সেটাকেই কাজে লাগাতে হবে। কি বলছে, এফ আর থেকে আরে ম্যাপ করেছে, ফাংশনটা কিভাবে ডিফাইন করেছে, মড অফ এক্স প্লাস, না এটা এক্স প্লাস ওয়ান হবে না, ওটা মড অফ এক্স মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, একটু ভুল আছে, ঠিক আছে, কারণ অপশানগুলোতে হ্যাঁ 1 2 আছে, মাইনাস তো নেই, সব 1 2 আছে, পজিটিভ 1 আছে, তার মানে এটা মাইনাস হবে। তাহলে ফাংশনটা বলছে মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস টু। এবার S1 একটা সেট, S1 এর মধ্যে কি বলছে, সেই সমস্ত রিয়েল নাম্বার যেখানে এফটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট এক্স, সেই সময় এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার, যে সমস্ত রিয়েল নাম্বারে ফাংশনটা কন্টিনিউয়াস। কোন ফাংশন না, এফ ফাংশনটা। আর S2 বলছে যেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তাহলে কি বলছে এখানে, কোশ্চেনে বলছে এফ এক্স ফাংশনটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস টু। আর ক্যাপিটাল S1 এর মধ্যে এই সেটের মধ্যে কারা রয়েছে না, সেই সমস্ত রিয়েল নাম্বার যেখানে ফাংশনটা কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এস। আর S2তে কারা রয়েছে না, সেই সমস্ত রিয়েল নাম্বার যেখানে এফটা কি হচ্ছে ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, অ্যাট এক্স, ঠিক আছে, ডিফারেন্সিয়েবল। তো আমার কথা হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম ফাংশনটা যদি এমন ফর্মে থাকে, আমি কি বলেছিলাম যে এ ফাংশনটা এভরিহোয়ার কন্টিনিউয়াস, সব জায়গায় কন্টিনিউয়াস, মনে আছে নিশ্চয়ই, আগের ক্লাসে আমি বলেছিলাম যে মড এক্স মাইনাস এ থাকলে এই ফর্মে যদি থাকে এ ফাংশনটা সব জায়গায় কন্টিনিউয়াস। ডিফারেন্সিয়েবল শুধু হবে না কোথায়, 1 আর 2 এতে, ডিফারেন্সিয়েবল হবে না কোথায়, নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 1 আর 2। তাহলে 1 আর 2 ও ডিফারেন্সিয়েবল হবে না, বাকি সমস্ত জায়গায় আবার ডিফারেন্সিয়েবল, আর সব জায়গায় কন্টিনিউয়াস। তাহলে যদি তাই হয়, বলছে তাহলে S1 মানে কি হবে না, S1 হচ্ছে কি সব জায়গায় কন্টিনিউয়াস, মানে সমস্ত রিয়েল নাম্বারে বলছি, তার মানে S1 সমান কি না সেট অফ রিয়েল নাম্বার হয়ে গেল। এখানে কি হচ্ছে, সব জায়গায় কন্টিনিউয়াস বলছি, তার মানে S1 ইকুয়াল টু সেট অফ রিয়েল নাম্বার। ওকে, আর S2টা কি বলছে, যেখানে যেখানে ডিফারেন্সিয়েবল, আমি কি বললাম 1 আর 2 ছাড়া বাকি সমস্ত রিয়েল নাম্বারে ডিফারেন্সিয়েবল, তার মানে এটা সমান কি হচ্ছে আর মাইনাস 1,2 করে দাও, টোটাল রিয়েল নাম্বার থেকে 1 আর 2কে বাদ দিয়ে দাও, কারণ বাকি সমস্ত জায়গায় ও ডিফারেন্সিয়েবল। তাহলে দেখ ওটাই বলেছে, অ্যান্সারটা তাহলে কোনটা, হ্যাঁ এইটা, তাহলে অ্যান্সার হচ্ছে দিস। S1 হচ্ছে রিয়েল নাম্বার, মানে এই ফাংশনটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারের কন্টিনিউয়াস হয়ে গেল। আর S2টা কি হচ্ছে, মানে কোথায় ডিফারেন্সিয়েবল, সমস্ত রিয়েল নাম্বারে এক্সেপ্ট 1 আর 2, ব্যাস হয়ে গেল। এই অঙ্ক ক্যালকুলেশন করার দরকার নেই, অপশানগুলো দেখে ভয় লাগবে যে যা এ আবার কি অপশান, ঠিক আছে, কিন্তু অঙ্কটা ক্যালকুলেশন করার মতো কিছু নেই, একদম সিম্পল টাইপের অঙ্ক। ওকে ওকে, তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকলো আমাদের মোটামুটি 9-10-এর জন্য, SLST 9-10-এর জন্য মোটামুটি আমাদের লিমিট কন্টিনিউটি থেকে যে যে টাইপগুলো মোটামুটি কভার করার করে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট ক্লাসে আমরা সিকোয়েন্স শুরু করব। ঠিক আছে, সিকোয়েন্স শুরু করব।